আসসালামু আলাইকুম। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে শুরু করি আমরা। আজকে কি লেকচার কি আপনার 7 নাকি? এক্সারসাইজ 7 আপনার কি কিনা সাজানো হয়েছে? এসআই এন্ড সিআই। এসআই কি সিম্পল ইন্টারেস্ট, আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, আর ইজ ইকুয়াল টু, আমি যদি কি এখানে 20% লিখি, হ্যাঁ, সবাই একটু রেসপন্স করবেন। যদি 20% লিখি, হ্যাঁ, প্রফিট এন্ড লস আর হইলো আপনার এসআইসিআই, এই পার্সেন্টেজের পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? প্রফিট লসে আপনার কি একটা জিনিস কি ক্রয় করেন, ওটা কি 20% কি যদি আপনি কি প্রফিটে বিক্রি করেন, ওটার উপরে কি সময় আপনার কি গৌণ বিষয়, মানে সময়টা আপনার কি দরকার নাই, মানে আপনার কি এটা কি সেল আর বায়ের উপর কি নির্ভর করতেছে, এখানে সময় কোনো ফ্যাক্ট না। বাট কি আপনার এসআই আর সিআই কি এর একটা কি আবার কি সময়ের উপরও কি নির্ভর করতেছে। এসআই আর সিআই এই পার্সেন্টেজটা আপনার কি সবসময় কি 1 এর কি করা হয়, হিসাব করা হয়। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এখন চলেন সিম্পল কিছু ট্রানজাকশন আমরা এখানে দেখি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। ওকে। আচ্ছা, 100 টাকা আমরা যদি কি ধার করি, ঠিক আছে, 10% ইন্টারেস্টে, তাহলে 1 বছর পর এটা কত দেওয়া লাগবে? ফার্স্ট ইয়ারে কত দেওয়া লাগবে? 110 110। বাড়তি কত? 10 টাকা 10। 10 টাকা। আর টোটাল কত? 110 110। সেকেন্ড ইয়ারে আপনার এক্সট্রা কত দেওয়া লাগবে 100 টাকায়? 10 টাকা 10 টাকা। হ্যাঁ, আর টোটাল কত দেওয়া লাগবে? এই টোটালের সাথে কি যোগ হয়ে, এই 10 যোগ হয়ে কত হবে? 120 120। থার্ড ইয়ারে আপনার কত হবে? এক্সট্রা কত হবে? 10 10। আর টোটাল কত দেওয়া লাগবে? 130 130। তাহলে এই যে ট্রানজাকশনটা আমরা দেখলাম, এটা কি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আপনার কি হয় সব সময়, যে প্রিন্সিপাল এটার উপর কি করে সব সময়, এই প্রিন্সিপালের উপর কি করে নির্ভর করে। এই সব সময় কি বাড়তেছে কোথা থেকে? এই প্রিন্সিপালের উপরে 10% বাড়তেছে, এটার উপরে বাড়তেছে, এটার উপরে বাড়তেছে। ঠিক আছে, এখন যদি আমি কি সেম প্রিন্সিপাল আবার যদি কি হয় 100 টাকা হয়, 10% হারে যদি আমি কি এটা ধার করি, তাহলে 1 বছর পরে আমাকে কত দিতে হবে, যদি এটা আরেকটা ট্রানজাকশন আমরা দেখি, এক্সট্রা কত দিতে হবে? 10 টাকা 10 টাকা। টোটাল কত দিতে হবে? 110 110। তাহলে এখান থেকে আরেকটা বিষয় মাথায় নেবেন, এই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে কি ফার্স্ট ইয়ারে আপনার কি হয়, দুইটা কি থাকে? সেম থাকে রেজাল্ট। হ্যাঁ, সেম থাকে। এখন এরপরেও কি যদি 10% বাড়ে, তাহলে এক্সট্রা কত দেওয়া লাগবে এখানে আমার? 10 টাকা এক্সট্রা হ্যাঁ, 10 টাকা সিম্পল ইন্টারেস্টে ছিল, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার কি এর আগে দেখবেন আপনি, এটা কি সেকেন্ড ইয়ার, এর আগে কি টোটাল কত আছে? 110। এই পুরা টাকার উপরে কি দিতে হবে? এক্সট্রা দিতে হবে। 110 এর 10% কত? 11 টাকা 11 টাকা। তাহলে আমাকে এক্সট্রা দিতে হবে 11 টাকা। আর টোটাল কত দিতে হবে? 121 121।
21 টাকা দিতে হবে। ঠিক আছে, এইভাবে যদি আমরা কি থার্ড ইয়ারের যদি হিসাব করি 10%, তাহলে এক্সট্রা কত দিতে হবে এখানে? 121 এর কত 10% কত? একটা দশমিক শুধু এখানে দিয়ে দেন। 10.1 হ্যাঁ, আর টোটাল কত দিতে হবে? 12 আর 21 100 কত? 33.1 টাকা আপনার টোটাল দিতে হবে থার্ড ইয়ারে। তাহলে আমরা কি দেখলাম? কম্পাউন্ড ইন্টারেস্টে ঠিক বাড়ে কোথা থেকে? বাড়ে কোথা থেকে? এই সেকেন্ড ইয়ারে যে বাড়ছে, এটা কি ফার্স্ট ইয়ারে যে আপনার টোটাল ছিল, হ্যাঁ এটার উপরে কি বাড়তেছে, এটার উপর বাড়তেছে। আবার থার্ড ইয়ারে যখন কি বাড়তেছে, তখন কি সেকেন্ড ইয়ারে টোটালের উপর কি বাড়তেছে? 10% বাড়তেছে। বাট এসআই কি সবসময় আমি যে প্রিন্সিপাল ছিল সেটার উপরেই বাড়ছে, এখানে আমরা দেখছি। তাহলে এই দুইটা হলো আপনার কি বেসিক পার্থক্য। আচ্ছা, আমি যদি আপনার রেটটা যদি হয় আমার 20%, হ্যাঁ, প্রিন্সিপাল যদি হয় 200 টাকা, 200 টাকা, বছর যদি হয় আমার 3 ইয়ার, তাহলে ইন্টারেস্টটা কত হবে? আচ্ছা, এটা আমরা পার্সেন্টেজ মেথডে একটু আমরা হিসাব করার চেষ্টা করি। হ্যাঁ, পার্সেন্টেজ মেথডে তাহলে এক বছরে কত পার্সেন্ট বাড়বে? হ্যাঁ সরি, এমনিতে সূত্রতে বের করা যায় পিএম এর। হ্যাঁ হ্যাঁ, সূত্রটা বের করা যায়। হ্যাঁ, বাট আমরা একটু কি বেসিক নিয়ে আলোচনা করতেছি, এই জন্য আমরা দেখি আসলে সূত্রটা কোথা থেকে আসলো। হ্যাঁ, 120 টাকা। হ্যাঁ আচ্ছা, আমি বলি যতটুকু বলি অতটুকু অ্যান্সার দেন। তাহলে কি 20% আপনার কি বাড়তেছে এক বছরে, তাহলে 3 বছরে কতটুকু বাড়বে? এর 3 গুণ হবে কিনা বলেন? 60। জি, হ্যাঁ 60% হবে। তাহলে আমি কি বলতে পারি 60% অফ প্রিন্সিপাল কত ছিল? 200। 60% আপনার 200 টাকার যত হবে অতই তো ইন্টারেস্ট নাকি? জি, হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট এখন কত হইতেছে? 60% কত বলেন? 120। হ্যাঁ 120 টাকা। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা কি একটু মডিফাই করে লিখে, আমরা জাস্ট কি এটা কি পার্সেন্টেজ মেথড হিসাব করলাম, যে এক বছরে কি 20% যদি বাড়ে, তাহলে 3 বছরে টোটাল 60% বাড়বে। তাহলে 60% হইতেছে আমার 120, তাহলে ইন্টারেস্ট কত? 120। এটা যদি একটু মডিফাই করে লিখে, এখানে 20% 3, অফটা উঠে দিলাম, অফের পরিবর্তে আমরা ইনটু দিতে পারি 200। 20 টাকে যদি 200 টাকা যদি আমরা কি প্রথমে লিখি, 20 এর পরিবর্তে যদি 100 লিখি, 3 লিখি, 120। এখন কি যদি আমরা কি প্রতীকগুলা যদি বসাই, তাহলে 200 কত ছিল? পি। আর এটা কি পার্সেন্টেজটা আমরা কি আর বাই 100। আচ্ছা, কি বিকট শব্দ হচ্ছে, এটা কি কাউ কি শুনতে পাচ্ছেন না? জি ভাই শুনতে পাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে 200 পরিবর্তে আমরা পি লিখতে পারি, আর 20 এর পরিবর্তে আর 100 লিখতে পারি। আর বছর কত ছিল? 3 বছর, এটা এন। আর সুদ কত ছিল? আয়। তাহলে এখান থেকে কি আমাদের যে সূত্রটা হইলো, সেটা কি? ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু কি? পি এন আর বাই 100, এটা লিখতে পারি, অথবা কি পি এন আর আর পার্সেন্টেজ আমরা কি লিখতে পারি। এটাই আমরা কি আমাদের সিম্পল ইন্টারেস্টের রুল। আচ্ছা, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের যে হিসাব করছিলাম, আমাদের প্রিন্সিপাল ছিল কত? 100 টাকা। ফার্স্ট ইয়ার পর এটা কত হয়েছে? 110। সেকেন্ড ইয়ারে কত হয়েছে? 121। থার্ড ইয়ারে কত হয়েছে? 10% ইন্টারেস্টে থার্ড ইয়ারে কত হয়েছে? 133. এটা যদি আমরা কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসাব করি, তাহলে কেমন হবে? প্রথমে প্রিন্সিপাল কত ছিল? 100। আচ্ছা, আর 10% যদি বাড়ে, 10% যদি আপনার কি হয় বাড়ে, তাহলে সেটা বেড়ে কত হবে? 11/।
100 11 বাই কি 10 একবার আমরা লিখতেছি, মানে 10% বেড়ে কত হবে? 11 বাই 10 লিখতে পারি, তাহলে এখানে কি 11 10। এটা কি ফার্স্ট ইয়ারের জন্য। সেকেন্ড ইয়ারের জন্য কত হবে? আবার আগের মতো কি লিখবো? 10% বাড়বে এই টোটাল অ্যামাউন্টের উপরে, তাহলে কি 11 বাই কত 10। হ্যাঁ, থার্ড ইয়ারের জন্য আবার কি লিখতে পারি আমরা? এই টোটালের উপরে, হ্যাঁ 11 বাই 10। তাহলে এটা যদি টোটাল আমরা হিসাব করতে চাই যে 3 বছর শেষে টোটাল কত হবে, তাহলে একটু হিসাব করতে পারবেন এখানে কত হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টরে? এই কি 0 0 কি দুটা 0 একবার কি কাটতে পারি। এখন 11 কি স্কয়ার করলে কত হয়? 121। হ্যাঁ 121। 121 এর সাথে আরো 11 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 1 3 3 1। ঠিক আছে, আর কি 1331। 1331 কে যদি আমি কি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1। যেটা আমরা কি এখানে আমরা যেটা পাইছিলাম সেটাই, যে থার্ড এর পরে এটা কত হবে? 133.1 হবে মাল্টিপ্লাইং ফ্যাক্টরে। তাহলে আমরা কি কম্পাউন্ড যে সূত্র আছে কম্পাউন্ড ইন্টারেস্টে, সেটা আসলে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর থেকে কিভাবে আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এটা আমার কত ছিল? এটা ধরেন আমি হিসাবটা করি না, এখানে হিসাবটা করি নাই, ঠিক আছে। তাহলে 100 ইজ ইকুয়াল টু 11 বাই 10। এটা কটা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা কি আমি পাওয়ার লিখতে পারি? পাওয়ার 3 লিখতে পারি? জি। 100 এটাকে যদি আমি কি একটু ব্রেক করে লিখি, এই 11 কে যদি আমি ব্রেক করে লিখি তাহলে কি 1 প্লাস 1 বাই 10 এটা লিখতে পারি? জি ভাইয়া। 1 বাই উপরে 10 দ্বারা মাল্টিপ্লাই করব, নিচে 10 দ্বারা মাল্টিপ্লাই করব, যেহেতু আমাদের কি রেটটা ছিল 10%। ঠিক আছে, তাহলে নিচে কত হইতেছে? 100। এখন 100 কি ছিল আমাদের? 100টা কি ছিল মূলত? প্রিন্সিপাল ছিল নাকি? প্রিন্সিপাল, জি। হ্যাঁ, তাহলে কি প্রিন্সিপালের পি লিখতে পারি। আর এখানে কি 1 যেটা আছে কি 1 এ, আর এই 10 বাই 100 এটা কি কত পার্সেন্ট লিখতে পারি? বা যেহেতু কি আর বাই কি আর বাই 100 লিখতে পারি। আর বছর কত ছিল? 3 বছর, এই জন্য এন এর পরিবর্তে 3। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আপনার মাল্টিপ্লাইং ফ্যাক্টর থেকে কি এই সূত্রটা আসছে না? জি। এখানে আসলে আমি কি পাইলাম? এই সূত্র থেকে আমি কি পাবো? ইন্টারেস্ট পাবো না অ্যামাউন্ট পাবো? ভাই ইন্টারেস্ট। না না, ইন্টারেস্ট পাবো না, আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা কি অ্যামাউন্ট পাবো। অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট কার কার যোগফলে হয়? ইন্টারেস্ট আর প্রিন্সিপাল। হ্যাঁ, ইন্টারেস্ট আর প্রিন্সিপাল। তাহলে এখানে অ্যামাউন্ট যদি পাই, এখানে আমার কি আছে? ইন্টারেস্ট আছে, প্রিন্সিপালও আছে, দুইটাই আছে। ঠিক, তাহলে এখানে অ্যামাউন্ট পাবো। আর যদি শুধু আমার কি ইন্টারেস্ট আমি পাইতে চাই, তাহলে কি এখানে অবশ্যই কি আপনার প্রিন্সিপালটা কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রিন্সিপালটা মাইনাস করে দিতে হবে, তাহলে আপনি কি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি অনেক আগে হয়তো বলছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট আসলে এটা কি আপনার জিওমেট্রিক প্রোগ্রেশন। চলেন ওটা একটু আমরা একটু দেখি এটা আসলে জিওমেট্রিক প্রোগ্রেশন কিনা। প্রথমে কত ছিল? 100 ছিল, তারপরে এটা কত হয়েছে? বেড়ে কত হয়েছিল? 10% ইন্টারেস্টে প্রত্যেক জায়গায় 110। এরপরে 10%-এ আপনার কত বাড়ছিল? 121 সেকেন্ড ইয়ার। আর থার্ড ইয়ারে বেড়ে কত হয়েছিল? 133.1 ছিল। এই দুইটা পদের মধ্যে অনুপাতের পার্থক্য কত? অনুপাত কত? 10 11।
হ্যাঁ 11/10, দ্বিতীয় পদ আমরা প্রথমে লিখি ডিভাইডেড বাই কি প্রথম পদ। ঠিক আছে, এখানে এই দুটার অনুপাত কত? 121/110 কত হবে? অনুপাতটা কত হবে? 11 দ্বারা কাটেন, 11 দ্বারা কাটলে কত হবে? 11, আর নিচে কত? 10। তাহলে এই গ্যাপের অনুপাতটা কত? এত। এই গ্যাপের অনুপাতটা কত হবে? এই দুই গ্যাপে এই 121 আর 133.1, এই দুইটার কি আসবে? হ্যাঁ একই আসবে। হ্যাঁ 11/10 আসবে। তাহলে প্রত্যেক জায়গায় যদি আপনার কি রেশিওটা সমান হয়, তাহলে এটা কি আপনার জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা কি বলতে পারি? জি ভাইয়া। হ্যাঁ জিওমেট্রিক প্রোগ্রেশন যদি বলতে পারি, আমি বলছিলাম যে ইয়ার যে কয়টা, এখানে কত বছরের আপনার ফলাফল দেওয়া আছে? 3 বছর। হ্যাঁ 3 বছরের দেওয়া আছে। তাহলে আমাদের যে গ্যাপ, বা এখানে আপনি কি গ্যাপও মনে রাখতে পারেন যে 3 বছরের গ্যাপ হয় কটা? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তাহলে 3 বছর পরে যদি আপনার অ্যামাউন্ট চায় আফটার 3 ইয়ার, তাহলে সেটা কিভাবে বের করবেন? 3 বছর পরে যদি আপনার অ্যামাউন্টটা চায় যে অ্যামাউন্টটা কত হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সেটা কিভাবে বের করবেন? জিওমেট্রিক প্রোগ্রেশনের সূত্রটা বলেন। আমাদের কি ছিল? এ আর 3 এভাবে লিখতাম কিনা? জি ভাই। তাহলে এখান থেকে আপনি কি ওই যে কম্পাউন্ড যে ইন্টারেস্ট আছে এই সূত্র দ্বারা আপনি করতে পারেন। ঠিক আছে, এখান থেকেও আপনার ওই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, ওই সূত্রটা এখান থেকে আসছে, এখান থেকেও আসছে। কিন্তু ভাই চতুর্থ পদ বেরোবে, তাই না? না না, এটা চতুর্থ পদ বেরোবে, বাট প্রথম পদটা তো আমাদের এটা কি 100 দিয়ে। হ্যাঁ মানে 100, এটা এটার দ্বারা কিন্তু আপনার ইন্টারেস্ট শুরু হয় না বছরের শুরুতে। বছর যখন কি জিরো, বছর যখন জিরো, এটা তখন আমাদের কি প্রথম পদ শেষে। আর যখন 1 বছর হয়েছে, 1 বছর হয়েছে, তখন আমরা কি যখন 1 বছর হবে তখন আমরা কি দ্বিতীয় পদটা পাবো, তৃতীয় পদটা পাবো, এরপরে কি 1 বছর থার্ড পর ইয়ার আমরা 2 বছর হ্যাঁ পর। হ্যাঁ চতুর্থ পদটা পাবো। আপনি শুধু এটুকু মাথায় রাখবেন যে বছর যে কটা, গ্যাপ যে কটা, এই কটা কি সমান, গ্যাপ আর ইয়ার কি সমান। যদি এখন আপনার কি যদি চতুর্থ বছরের যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলে, তাহলে কত হবে? এখানে সূত্রটা কত হবে? চতুর্থ বছরে যদি হ্যাঁ এই 4 এটা হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখি আমাদের 133.1 হয় কিনা এটার থেকে। ঠিক আছে, তাহলে এখানে আপনার জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রথম পদটাকে আমরা কি এ বলছি, বাট এখানে কি কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম পদটা আমাদের কি প্রিন্সিপাল নাকি? প্রথম পদটা আমাদের কি জি জি। পি না? পি পি। তাহলে 100। এখন দেখেন আর এর মান কত? আর এর মান এখানে প্রত্যেক জায়গায় কত? 11 বাই কত? 10, 3। আর এটা কি 100 মাল্টিপ্লাই বাই 11/10, এটা কত আসে? 133 পয়েন্ট এটা আসে তো, নাকি আরেকবার আমরা হিসাব করছি নাকি পূর্বে? এটা আসে, মাল্টিপ্লাই ফ্যাক্টর এটা আসে। তাহলে এটা কি ওই এখান থেকেও কি আপনার সূত্র বের করা যায়। ঠিক আছে, এখানে জাস্ট আপনি মনে রাখবেন যে প্রথম পদটা ওই জায়গায় এ দ্বারা প্রকাশ করতো, এখানে কি পি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, এই সূত্র থেকেও সেম আগের মতো কি 1/3 এটা আসবে। ঠিক আছে, বা এটা যদি আমি আরো সাজায় লিখি, তাহলে আপনি দুইটা সূত্রই আপনি ইউজ করতে পারেন এখানে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে একটু দেখি, এতটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এটা আমার ছিল আপনার কি প্রিন্সিপাল, এটা তো ফার্স্ট ইয়ার নাকি? এটা সেকেন্ড ইয়ার, আর এটা হচ্ছে আমার কি থার্ড ইয়ার। ইয়ে জিনিসটা কি কেটে গেছে নাকি বোর্ডটা? বোর্ড কি ঠিক আছে?
এখন ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা okay. আচ্ছা এটা যদি প্রিন্সিপাল হয় 100, যদি আমরা কি প্রথম বছরের হিসাব করতেছি, প্রথম বছরের হিসাব করতেছি, হ্যাঁ এটা যদি প্রিন্সিপাল হয়, আর এটা কি আমার এক বছর শেষে কি অ্যামাউন্ট 110টা কি 110 অ্যামাউন্ট, আর এটা কি 100 কি প্রথম বছরের প্রিন্সিপাল। এই দুইটার রেশিও কত? প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কত? 100, 10 হ্যাঁ 110, 10 11, হ্যাঁ। যদি আমি বলি এই প্রিন্সিপাল এবং দ্বিতীয় বছরের মধ্যে অনুপাত কত অ্যামাউন্টের, এই দ্বিতীয় বছরের অ্যামাউন্টের অনুপাত কত যদি বের করতে বলি, তাহলে আপনি কিভাবে বের করবেন? প্রিন্সিপাল ছিল 100, আর আপনার কি অ্যামাউন্ট কত হয়েছে? 121। হ্যাঁ 121। তাহলে এটা কি, এটা তো সিম্পলিফাই করা যাবে না, যাবে? না। হ্যাঁ। যদি আমি এখন আপনাকে বলি যে প্রথম বছরে যে প্রিন্সিপাল ছিল শুরুতে, আর তৃতীয় বছরের অ্যামাউন্ট, তৃতীয় বছরের অ্যামাউন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কত বা রেশিও কত? 1। এটা যদি সিম্পলিফাই করি তাহলে কি 10 দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে কত? 1000/1321। আচ্ছা ঠিক আছে, এটা হিসাবটা ঠিক আছে। এটা এটা কোন বছরের জন্য? এটা রেশিওটা কি ফার্স্ট ইয়ার, আর এটা কি সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার কার কার রেশিও? প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও। আর এটা কোন বছরের? এটা থার্ড ইয়ারের রেশিও নাকি? এভাবে আমরা দেখলাম, ঠিক আছে, এভাবে আমরা দেখলাম। তো এটা অন্যভাবেও করা যায়, এটা অন্যভাবেও করা যায়। আমার ফার্স্ট ইয়ারের রেশিওটা কত ছিল? ফার্স্ট ইয়ার আর প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা কত? 10 11 10 11। হ্যাঁ। এখন সেকেন্ড ইয়ারের রেশিও আপনার অনেক সময় কি প্রশ্নে শুধু কি প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকবে, আর রেটটা দেওয়া থাকবে, এক্ষেত্রে আপনার কি কম্পাউন্ড ইন্টারেস্ট বা ইটি এরকম বের করতে হবে, ঠিক আছে? তখন এই রেশিওটা আপনার কি কাজে লাগবে। আচ্ছা সেকেন্ড ইয়ারে আপনার এখানে আমরা কত বের করছি? 100/121 নাকি? হ্যাঁ, এখানে দেখেন এই প্রথম আইটেমটা যদি আমি কি বর্গ করি, তাহলে কত হবে? দ্বিতীয় বছরের এই প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা বের হবে। এই 10কে বর্গ করলে কত হবে? এটা 100, আর এটা 11 বর্গ করলে কত হবে? ভাই মাঝে মাঝে কিসের সাউন্ড আসছে? এটা কি আমার এখান থেকে নয়েজ হচ্ছে না অন্য কারো? একটু খেয়াল করবেন, হ্যাঁ। আচ্ছা 10কে বর্গ করলে কত হইতেছে? 100, আর 11কে বর্গ করলে কত হবে? 121। 121। তাহলে আমরা কি এখানে জাস্ট কি আলাদা আলাদা ভাবে আমি দেখলাম যে 100 আর 121 হচ্ছে, এখানে 100, এখানে 121 আমার দেওয়া ছিল, পুরো পিকচারটা দেওয়া ছিল। আর যদি কি প্রথম বছরের প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল আর অ্যামাউন্ট আমরা কি জাস্ট এটাকে কি করলে বর্গ করলে আমরা কি পাই যাবো? দ্বিতীয় বছরটা শুধু কি একবার বর্গ করব। যদি থার্ড ইয়ারেরটা বের করতে বলে, থার্ড ইয়ারেরটা বর্গ করে, তাহলে কি এই প্রথম প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে কি করব? এটাকে ঘন ঘন হ্যাঁ ঘন করবো। তাহলে ঘন করলে আমার কত হইতেছে? 10কে 1000, আর 11কে ঘন করলে কত হইতেছে? 13/21। এটা কিন্তু অনেক পাওয়ারফুল কনসেপ্ট, ঠিক আছে? বড় বড় ম্যাথ আপনার কি 1-2 লাইনে শেষ করে দেবে। আচ্ছা এটা কি আমরা কি সবাই বুঝতে পারছি? যদি প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকে, তাহলে প্রথম বছরটা যদি দেওয়া থাকে, তাহলে দ্বিতীয় বছরে আমরা কি রেশিওটা বের করতে পারবো। শুধু কি দ্বিতীয় বছরের জন্য এই যে প্রথম রেশিওটা ছিল, এটাকে কি একবার বর্গ করে দিবে। যদি তৃতীয় বছরটা যদি বের করতে বলে, তাহলে কি একবার এই প্রথম রেশিওটাকে কি ঘন করে দিব। যদি চতুর্থ বছরের কথা বলতো, ফোর্থ ইয়ার, তাহলে আমরা কি করতাম? প্রিন্সিপাল আর অ্যামাউন্টের এটা কি হইতো? এই 10 আর কি 10কে পাওয়ার 4 করতাম, আর 11 কি করতাম? পাওয়ার 4 করতাম।
এখন অনেক সময় আপনার কি প্রিন্সিপাল আর হইতেছে তৃতীয় বছরের যদি অ্যামাউন্ট দেওয়া থাকে, ধরো এটা এই দেওয়া আছে, ঠিক আছে, যে প্রথম বছরের যে প্রিন্সিপাল ছিল শুরুতে আর হইতেছে তৃতীয় বছর শেষে আপনার অ্যামাউন্টটা দেওয়া আছে যে 1331। এখান থেকে আপনার রেটটা বের করতে বলছে, এখান থেকে আপনার রেটটা কত এটা বের করতে বলছে। তাহলে কি করবেন, এই রেশিওটা আপনার দেওয়া আছে, এখান থেকে রেটটা কিভাবে বের করবেন? জাস্ট আমরা কি প্রথম বছর থেকে তৃতীয় বছরে কিভাবে আসছি, ঘন করে আসছি, এই তো। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, প্রথম বছর থেকে তৃতীয় বছর আমরা কিভাবে আসছিলাম, ঘন করে। তাহলে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমি কি প্রথম বছরের রেশিওতে যাব কি করে? 1/3 করতে হবে। হ্যাঁ, 1/3 বা ঘনমূল করে আমরা যাইতে পারবো, ঠিক আছে। ঘনমূল যখন আমরা করব, তখন আবার কি প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত হবে, 10:1। এই 10 আর 11 মধ্যে কি আছে, এই 10 আছে কি প্রিন্সিপাল আর 11 কি অ্যামাউন্ট। তাহলে ইন্টারেস্ট কত হয়েছে এখান থেকে বলেন তো, ইন্টারেস্টটা কত হয়েছে? 1। হ্যাঁ, 1 হয়েছে। হ্যাঁ, তাহলে পার্সেন্টেজ কি আপনি বের করতে পারবেন না এখন? জি ভাই। হ্যাঁ, তাহলে কি 10/1 সেটা কত হবে, 10%, ঠিক আছে। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার না হলে বলেন, আমি আরেকবার বলার ট্রাই করবো। আচ্ছা, তাহলে আমরা এখন সেটা চলে আসি, চলো 1 নম্বর ম্যাথটা একটু দেখেন। The simple interest on a sum of money will be টাকা 600 after 10 years. আচ্ছা, তাহলে 10 বছর শেষে আপনার ইন্টারেস্ট কত হয়েছে? 10 বছর শেষে ইন্টারেস্টটা কত? 600 টাকা। হ্যাঁ, 600 টাকা। তারপরে কি বললো, if the principal is trebled after 5 years, তাহলে কি এই প্রিন্সিপালটা যদি কি করা হয়, আপনার 3 গুণ। 3 গুণ করা হয়, তাহলে কত হবে, 3p হবে নাকি? 3 গুণ যদি করি, জি ভাই। 3 গুণ হবে। What will be the total interest at the end of the 10th year? তাহলে আমাদের কি 10 বছরের প্রথমে কি দেওয়া ছিল, ইন্টারেস্ট দেওয়া ছিল। 10 বছরের ইন্টারেস্ট যদি 600 হয়, 10 বছরের ইন্টারেস্ট যদি কত 600 হয়, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 60 60 টাকা। হ্যাঁ, 60 টাকা, ঠিক আছে। এখন কি বলছে যে আপনার কি পরে টোটাল এই টাকাটা কত বছরের জন্য করছে, আপনার টোটাল 10 বছরের জন্য। হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ দ্য 10th ইয়ার? তার মানে কি এখান থেকে আপনার এখানে ব্যবধান কত বছর, 10 বছর। বাট এটা কি করছে, প্রথম 5 বছর, হ্যাঁ, প্রথম 5 বছর আপনার কি হয়েছে, এই যে রেটটা ছিল, এই যে 60 টাকা ছিল, 60 টাকা ছিল, আমাদের কি প্রিন্সিপাল জানা দরকার আছে এখানে? আমি এটা দুইটা ভাগ করতেছি, এটা 5 বছর, এটা 5 বছর, এই ব্যবধি আর এই ব্যবধি কি 5 বছর। আমার টোটাল এরপরে 10 বছরের কত ইন্টারেস্ট এটা চাইছে, কত ইন্টারেস্ট চাইছে। তাহলে আমার 1 বছরে কত টাকা করে বাড়ে? 60 তাহলে 5 বছরে কত টাকা বাড়বে ইন্টারেস্ট? 300 300। তাহলে এই 10 বছরের মধ্যে 5 বছরে কত টাকা পাবো? 300 টাকা। 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এরপরে আমরা একটু সম্পর্ক দেখি। আচ্ছা, আই ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের, পি এন আর। আচ্ছা, আয়ের সাথে পি এর কি সম্পর্ক, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট ভাই। ডাইরেক্ট। তাহলে মানে আয়ের সাথে সরাসরি। এন এর আর এর এটা সবার কি সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক। ডাইরেক্ট সম্পর্ক যদি হয় তার মানে কি একটা বাড়লে আরেকটা কি হবে, বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, হ্যাঁ। আর পি আর এন এর সাথে কি সম্পর্ক, বিপরীত। বিপরীত সম্পর্ক। 5 বছর পরে কি বলছে, এরপরে 5 বছর পরে যদি আপনার প্রিন্সিপালটা 3 গুণ হয়, 5 বছর পরে যদি প্রিন্সিপালটা 3 গুণ হয়, তাহলে কি ইন্টারেস্টও কি 3 গুণ হবে?
যেহেতু একটার সাথে আরেকটা কি সম্পর্ক, পির সাথে আপনার আর কি ডাইরেক্ট সম্পর্ক যদি হয়, এখন যদি পি যদি 3 গুণ হয় তাহলে কি আইটাও কি 3 গুণ হবে, এটা জি কি বলতে পারি? হ্যাঁ। তাহলে এখানে আপনার তাহলে আপনার ইন্টারেস্ট কত করে হবে এই বাবদিতে? 60 পূরণ 3। 900 টাকা ভাড়া। হ্যাঁ, 900 টাকা। 60 পূরণ 3 আপনার কত, 1 বছরের জন্য। আর এটা কত, 5 বছরের জন্য কত হবে? 900 নাকি? টোটাল 900 টাকা হবে। তাহলে আমি টোটাল ইন্টারেস্ট কত পাইলাম? 1200 1200। প্রথম 5 বছরের জন্য পাইলাম কত, 300। আর পরবর্তী 5 বছরের জন্য পাইলাম 900। তো সাগর সাগর ভাই, আচ্ছা মিউট করে দিছি মেবি। একটু সমস্যা হচ্ছিল স্যার, ঠিক আছে এখন। ওকে। আচ্ছা তাহলে কি 1 নাম্বারটা যদি ক্লিয়ার হয় আমরা 2 নাম্বার নিয়ে আলোচনা করি। A borrower pay 8% interest per year on the first টাকা 600 he borrows and 7% per year on the part of the loan in excess of টাকা 600. How much interest will be borrower pay on a loan of টাকা 6,000 for 1 year? আচ্ছা তাহলে এখানে আমরা যদি একটা কি ব্যবধান করি, এখানে কি 0 থেকে যদি চিন্তা করি, 0 থেকে আপনার 600 টাকার মধ্যে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয়? সে 6,000 টাকা টোটাল কি ধার নিছে বাট কি কন্ডিশনালি নাকি? জি ভাই। হ্যাঁ। তাহলে 0 থেকে এই 600 টাকা পর্যন্ত কত টাকা ইন্টারেস্ট দিতে হবে? 8%। হ্যাঁ, 8%। আর 600 টাকার থেকে আপনার 6,000 এখানে ইন্টারেস্টটা কত? 7%। 7%। তাহলে এখন আপনার কি চাইছে? 6,000 টাকাতে এই 0 থেকে কি 6,000 টাকাতে তার কি টোটাল 6,000 টাকাতে আপনার কত টাকা ইন্টারেস্ট দিতে হবে সেটা বের করতে বলছে। তাহলে 6,000 টাকা আমার কি? প্রিন্সিপাল। হ্যাঁ, প্রিন্সিপাল। তাহলে টোটাল ইন্টারেস্ট আমরা যদি হিসাব করি 6,000 টাকা, একটা কি 600 টাকা দিতেছে দুইটা ভাগে, একটা 600 আর 600 বাদ দিলে আর কত থাকতেছে? 5400। 5400। তাহলে টোটাল ইন্টারেস্ট যদি আমরা হিসাব করি তাহলে 600 টাকার 8%, 8% অফ কত? 600। আর 7% অফ কত? 7% অফ 5,400। তাহলে এখন বলেন এই 600-র 1% কত? 600-র 1% কত বলবেন? সবাই জানেন 6 6। তাহলে 8% কত হবে? 48 হ্যাঁ। এখন এই 5,400-র 1% কত? 54 50। হ্যাঁ, 54-কে 7% কত হবে? তাহলে কি জাস্ট 7 দ্বারা গুণ করে দেব। 7 দ্বারা গুণ করলে কত হবে? 4 7 কত? 28, 2, 5 7 35। 85 হ্যাঁ, তাহলে টোটাল ইন্টারেস্ট কত হইতেছে?
426 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট কত দিতে হইতেছে? 426 টাকা তাকে টোটাল ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার কি বুঝতে পারছি? জি ভাইয়া। যেহেতু এটা কি আপনার 1 ইয়ারই ছিল, এই জন্য এটা কি আমরা পার্সেন্টেজ দিয়ে করলাম, পার্সেন্টেজ মেথডে। আর ইচ্ছা করলে আপনার কি সূত্র দ্বারা করতে পারেন, n = সূত্র কি 1 বসাবেন। তো শুধু শুধু আপনার বড় করে লাভ কি? আচ্ছা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা কি বলছে? মিস্টার মামুন ডিপোজিটেড টাকা 1000 ইন এ ব্যাংক ফর 1 ইয়ার। তাহলে কি 1000 টাকা আপনার 1 বছরের জন্য রাখছে নাকি? At the end of the year, the bank gave him back টাকা কত? 1300. What was the rate of the interest that Mr. Mamun received on his deposit? তাহলে কি কত টাকা রাখছিল আপনার? প্রিন্সিপাল কত? 1000। 1000। অ্যামাউন্ট কত? কত পাইছে কত? 1300। 1300। তাহলে ইন্টারেস্ট কত পাইছে? 300। 300। তাহলে রেট যদি বের করতে চান তাহলে কিভাবে বের করবেন? রেট তো প্রিন্সিপালের উপর হয় নাকি? পি বাই আই কত পার্সেন্ট হয়? জাস্ট একটা শূন্য কেটে দাও, 30%। আচ্ছা 4 নাম্বারটাতে আপনার কি বলছে? A certain sum of money amount to টাকা 1008 in 2 years and to টাকা 1164 in 3.5 years. Find the sum and rate of interest. আচ্ছা 2 বছরের অ্যামাউন্ট কত? 2 বছরে আপনার অ্যামাউন্ট কত হয়েছে 2 বছর শেষে? হ্যাঁ 1008 টাকা। 1008। তাহলে এটা কি আমরা যদি ইকুয়েশনে বলতে চাই যে আপনার কি প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপালের সাথে কি ইন্টারেস্ট যোগ হয়েছে নাকি? তাহলে তো অ্যামাউন্ট পাই নাকি? জি। তাহলে এটা ইন্টারেস্ট কত বছরের হবে? 2 বছর হবে, যেখানে তাহলে কি আমি 2 দিতে পারি? প্রিন্সিপালের সাথে 2 বছর ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্টটা কত আমার? 1008। ঠিক আছে। তাহলে 2 নাম্বার কন্ডিশনে কি বললো যে আপনার 3.5 বছর কত হয়েছে? 1164। হ্যাঁ প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপালের সাথে আমি কি 3.5 বছরের ইন্টারেস্ট যোগ করলে সেটা কত হইতেছে? 1164। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমি কি বিয়োগ করি, তাহলে যেহেতু নিচেরটা বড়, হ্যাঁ নিচেরটা বড়, তাহলে কি 2 বিয়োগ 1 করে আমরা কি পাবো? এই দুটার পার্থক্য কত? 2 ইন্টারেস্ট 3.5 ইন্টারেস্টের পার্থক্য কত? 1.5। হ্যাঁ 1.5 ইন্টারেস্ট, সেটার মান কত? আচ্ছা 1164 থেকে 8 বাদ দেন, 1000 বাদ দেন, 1000 বাদ দিলে 164, 164 থেকে 8 বাদ দিলে কত? 54। 54 না 56? 56। হ্যাঁ তাহলে ইন্টারেস্টটা কত? 1 বছরের ইন্টারেস্টটা কত হবে? 156 ভাগ 1.5 কত হয়? কত হয় কেউ বের করতে পারছেন? 104 বের করছি। 104। তাহলে ইন্টারেস্টটা কত আমার? 104। এখন 104 আপনি কি 1 নঙে বসাইতে পারেন, 2 নঙে বসাইতে পারেন। আপনার কি চাইছে যে সাম কত বা প্রিন্সিপাল কত? সাম আর আরেকটাম কি প্রিন্সিপাল। তাহলে এখানে যদি আমি 1 নঙে যদি বসাই,
তাহলে এখান থেকে আমি প্রিন্সিপাল পাবো। প্রিন্সিপাল প্লাস 104, তাহলে 104 এর সাথে 2 গুণ করলে কত হবে? 208। 208, আর এটা তো সেমই থাকবে 108। তাহলে প্রিন্সিপাল কত? 800। 800। তাহলে প্রিন্সিপাল বা সাম আপনার বের হয়ে গেল। আর দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টটা কি, যে রেটটা কত? তাহলে কি যদি রেট বের করতে চান তাহলে কি করবেন? আর ইজ ইকুয়াল টু কি? ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল নাকি? ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল। তাহলে আপনার প্রিন্সিপাল যদি 800 আর ইন্টারেস্ট কত? 104। তাহলে এটা 100 মাল্টিপ্লাই করে দিলাম। হ্যাঁ, 100 মাল্টিপ্লাই করে দিই, তাহলে কাটতে সুবিধা হবে। 8 দ্বারা 104 কে ভাগ করলে কত হবে? 1 একবার দিলে কত? 8 2 থাকে 24, 13। 3 8 কত? 24। হ্যাঁ, তাহলে রেট হইতেছে 13% আর প্রিন্সিপাল হইতেছে কি 800। তাহলে কি 4 নাম্বার কি বুঝতে পারছি? এটার জি ভাই। হ্যাঁ, এটা আর অন্য সূত্র টুত্র করতে যায় না, এইভাবে সবচেয়ে সহজ হবে। আচ্ছা, 5 নাম্বার কি বলছে? the simple interest rate of a bank was ভাইয়া reduced. হ্যাঁ, বলেন। ভাই 4 নাম্বারটা বিয়োগ করে করা যায় না? ওই যে কোথায়? ওই 3 বছরের ইন্টারেস্ট সহ থেকে অ্যামাউন্ট থেকে 2 বছরের অ্যামাউন্টটা বাদ দিলে এখানে তো 1.5 বছরের ইন্টারেস্ট বের হবে না? এখান থেকে আপনি কি ইন্টারেস্ট বাতিল চাইছেন না অ্যামাউন্ট? অ্যামাউন্ট ডিরেক্টলি। ভাই হ্যাঁ এটাই করা হয়েছে একটু, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করা হয়েছে, একটু স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তাহলে আমাদের কি 5 নাম্বার কি বলছে? the simple interest rate of a bank was reduced to 5% from 7%। তাহলে রেটটা কত পার্সেন্ট কমন হয়েছে? রিডিউসড আছে, তাহলে কত পার্সেন্ট কমছে বলেন তো? 2%। হ্যাঁ, 2% কমছে। as a consequence this income was reduced by টাকা 2100 in 5 years. How much is Mr. B's initial deposit in the bank? আচ্ছা, তাহলে কি আপনার 2% কমছে বলতে পারতেছেন, তাহলে 5 বছরে কত পার্সেন্ট কমবে? 10%। হ্যাঁ, তাহলে কি 5 দ্বারা মাল্টিপ্লাই করবো, জাস্ট কি 10% কমছে 5 বছরে, তার 10% কমছে। এখন এটা টাকায় কত দিছে? 10% যে কমছে তার 2100। 2100। তাহলে আমি কি বলতে পারি যে 10% ইকুইভ্যালেন্ট টু কত? 2100। এখন কি রিকোয়ারমেন্ট কি, যে তার ইনিশিয়াল কত ছিল? এই যে আপনার 10% বের করছে, এটা কার 10%? প্রিন্সিপালের। তাহলে প্রিন্সিপালের 10% যদি এত হয় তাহলে 100% কত হবে? 21000 ভাই। 21000। ঠিক আছে, তাহলে এটা কি একদম সিম্পল। এই ধরনের ম্যাথ অবশ্য আপনারা এমনিই পারতেন। আচ্ছা, 6 নাম্বারটা হইতেছে আপনার 4-এর মতো। 6 দেখেন পারবেন কিনা। সেম, কেউ একটু দেখে বলেন, আর সময় নষ্ট করতে চাইতেছি না। আর আপনাদের কি এক্সাম ডেট হয়েছে নাকি রিটেনের? জি ভাই। কত ডেটে? ডেট কত? 18 তারিখ। 18 তারিখ। আচ্ছা, আর যে কটা শীট আছে আপনার, ওই তো সর্বোচ্চ 4 থেকে 5টা ক্লাস লাগবে আজকে বাদে। একটা করে ক্লাস নেবো আর কি, দ্রুত শেষ করে। তাহলে কি 6 নাম্বার কি পারা যাবে? জি ভাই, 4 এর মধ্যে। হ্যাঁ, 4-এর মতো। আচ্ছা, তাহলে আমরা 7 নাম্বারটা একটু দেখি।
A person invested 2/3 of his capital at 3%. 1/6 at 6% and the remainder at 12%. Find out the amount of capital if his annual is টাকা 25. আচ্ছা, আপনার কি একজন ব্যক্তি কত বিনিয়োগ করে? 2/3, মানে কি তার সম্পন্নের যদি 3 টাকা থাকে, তার কি 2 টাকা ইনভেস্ট করছে কত পার্সেন্টে? 3% সে বিনিয়োগ করছে। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের ফ্র্যাকশন চলে আসছে। যদি ফ্র্যাকশন চলে আসে তাহলে আমরা কি সেটা ধরে নিব। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল কত ধরবো? আমাদের কি ছিল? 2/3, 1/6, দুইটা ফ্র্যাকশন ছিল। তাহলে আমাদের কি ধরা উচিত? প্রিন্সিপাল কত ধরা উচিত? 3 4 এই দুটো কি? 6 হ্যাঁ, 6 ধরা উচিত। আচ্ছা, 6 ধরলে দেখেন, 6 ধরলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আবার এই 6 এর আবার কি 3% বের করা লাগতেছে না? 6 এর কি 3%, আবার কত? এই 6%, আবার কত বের করা লাগতেছে? 12%, এরকম কি বের করা লাগবে। তাহলে এই 6 এর পার্সেন্টেজটা বের করা একটু কি কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। পারবেন না এমন না, তা না। তো এই জন্য এই নাম্বারটা কি আরো বড় করে ধরবো। 6 ধরলে হবে, ওকে ফাইন। এই জন্য এটা আমি কি 600 ধরে নিই, 600x, যদি ক্যালকুলেশনের সুবিধা হওয়ার জন্য, শুধু, অন্য কিছু না। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছি? পি কেন 600 ধরলাম? আচ্ছা, চলেন হিসাব করি তাহলে, এখন আপনার বুঝতে পারবেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এখন প্রথমে আপনার কত ধরতেছে? 3%। তাহলে এই 600x এর 2/3, এটা আমার কি প্রিন্সিপাল এর কত পার্সেন্ট হবে? 3%। তাহলে কি 3/100 আমি ধরে নিলাম, বা 3% আপনারা ডাইরেক্ট বের করতে পারেন। তারপরে আবার কি এই 600x এর কত? 1/6 প্রিন্সিপাল, এটা কত পার্সেন্ট আপনার? 6%, বা কি 6/100 বলতে পারেন। আচ্ছা, আপনার এখানে যদি 3 ভাগের 2 ভাগ চলে যায়, এখানে যদি 6 ভাগের 1 ভাগ চলে যায়, তাহলে বাকি কয় ভাগ থাকে? বা 600x এর এখানে কত হবে? এটুকুতে হিসাব করলে কত হয়? এতটুকু সিম্পলিফাই করলে কত হবে বলেন? 400x হয়? জি। আমি শুধু বলতে চাইতেছি, এই নাম্বারটা যদি আমি 6 ধরতাম, তাহলে কি 2/3 এখানে কাটলে কত যাইতো? 2, এখানে যাইতো 4, ঠিক আছে। প্রথম পার্টে যাইতো 4, আর দ্বিতীয় পার্টে কি? দ্বিতীয় পার্টে এই 6 এর কত? 1/6। তাহলে 6 এর কত? এখানে কত? 1 পার্ট চলে যেত। তাহলে এই 2 পার্ট মিলে কত হয়েছে? 500, বাকি থেকে 100। হ্যাঁ, 100 থাকে। শুধু অতটুকুই আমি বলতে চাইতেছি, ঠিক আছে। আচ্ছা, এইটুকু সিম্পলিফাই করলে কত হবে বলেন? 100x নাকি 100x? এইটুকু 100x, বা ইচ্ছা করলে আমরা কি এই লাইনটাও লিখতে পারতাম একবার, যদি করতে পারেন আপনি। তাহলে এখানে কি আপনার দুইটা যে রুকেটে দেয়, তাহলে কত হইতেছে? 3 4 12x। আর কত? দুইটা জিরো কাটলে কত? 6x। আর এখানে দুইটা জিরো কেটে দেয়, তাহলে কত হইতেছে? 12x ইজিক্যাল টু কত? 25।
তাহলে 12 আর 6 হইতেছে 18, 18 আর 12 কত? 30, 30x কত? 25। আমাদের কি বের করতে বলছে? আমাদের কি বের করতে বলছে? ভাই অ্যামাউন্ট অ্যামাউন্ট বের করতে বলছে। আচ্ছা, এখানে কি বলছে? ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটালটার কি? অ্যামাউন্ট নাকি? তাহলে অ্যামাউন্টটা কত হবে? যদি আপনার এই 30x এর কি পাইছেন? 30x এর কি পাইছেন? আমরা কি ইন্টারেস্ট পাইছি? এটা ইন্টারেস্ট হ্যাঁ, ইন্টারেস্ট যদি পাইছি, তাহলে ইন্টারেস্ট যদি হয় 30x আর প্রিন্সিপাল যদি হয় কত? 600x, তাহলে অ্যামাউন্টটা কত হবে? এটা ইন্টারেস্ট আর এটা প্রিন্সিপাল, এই দুটো যোগ করলে কত হবে? অ্যামাউন্ট হয়ে যাবে নাকি? তাহলে আমাদের কত বের করা উচিত? 630। 630x কত হবে? ছয়শো তিরিশ এক্স কত বের করেন? টাকা। হ্যাঁ, 525 টাকা। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট হইতেছে এত। আচ্ছা, তাহলে কি আমরা কি 7 নাম্বার কি বুঝতে পারছেন? জি 7 নাম্বার যদি বুঝি তাহলে 8 নাম্বারটা দেখি। 8 নাম্বার কি বলছে? ইফ দ্য সাম অফ ইন্টারেস্ট অন টাকা 500 ফর 4 ইয়ার্স and টাকা 600 for 5 years is 500 টাকা। আচ্ছা, এখানে মেবি উঠে নাই, হোয়াট ইজ দা হবে, হোয়াট ইজ দা ইন্টারেস্ট অন টাকা 1000 ফর 3 ইয়ার্স। আচ্ছা, এটা কি পারা যাবে? জি ভাই, বাড়ার কথা তো। হ্যাঁ, পারার কথা, অবশ্যই সিম্পল। দেখেন 9 নাম্বারটাও পারবেন। 9 নাম্বারটা হইতেছে 4 আর 6 এর মতো, 4 আর 6। জি ভাই। তাহলে আমরা 11 নম্বর আলোচনা করতে পারি। সমীকরণ গঠন করে ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, সমীকরণ গঠন করুন জাস্ট। আচ্ছা, মিস্টার Korim deposited a certain amount of money for a fixed period of time. One, maturity. On maturity, he received a total of taka 45,000 when the ratio of interest and investment became 3:6. আচ্ছা, মিস্টার করিম আপনার কি কিছু টাকা ফিক্সড ডিপোজিট রাখছে, এটা কি পরিপক্ক হওয়ার পরে সে কত টাকা গ্রহণ করছে? অ্যামাউন্টটা কত? 45,000। হ্যাঁ, 45,000 টাকা। ঠিক আছে, এখন এখানে আপনার কি বলছে? দ্য রেশিও অফ ইন্টারেস্ট এন্ড ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট আর কি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা আসলে কি, অ্যাকচুয়ালি কি? প্রিন্সিপাল হ্যাঁ, প্রিন্সিপাল। তাহলে সেটা রেশিও কত? 3:6, বা আরো সিম্পলিফাই করলে সেটা কত? 1:2। 1:2 হয়। এখন তারপরে কি বলছে? ইফ দ্য ইন্টারেস্ট রেট ওয়াজ 5% পার অ্যানাম। এখন এই রেটটা কত? রেটটা ওরা কত বলে দিছে?
5%। হ্যাঁ, এখন কি বলছে, ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড অফ হুইচ দ্য মানি ওয়াজ ইনভেস্টেড। তাহলে আপনার কি এখানে কত বছর সেটা জানতে চাইছে। ঠিক আছে, এই ম্যাথটা আপনি এখান থেকে চাইলেই শেষ করতে পারেন এতটুকু থেকে। দেখেন এটা আপনার কি ছিল, ইন্টারেস্ট হয়েছে কত টাকা, ইন্টারেস্ট কত পাইছেন, 1 টাকা। প্রফিট কত, আপনার কি প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল 2 টাকা। তাহলে 2 টাকায় যদি 1 টাকা বাড়ে তাহলে কত পার্সেন্ট বাড়ছে বলেন? 50% বাড়ছে। এক বছরে আচ্ছা সরি একটু হয়। আচ্ছা আপনার তাহলে এক বছরে আপনার কত পার্সেন্ট বাড়ে? 50। হ্যাঁ 5%, হ্যাঁ 5%। এক বছরের জন্য কত রেটটা, এক বছর হিসাব করা হয় না? এক বছরে কত বাড়ছে? 5%। আর টোটাল বাড়ছে এখানে কত পার্সেন্ট দেখতেছি? 50%। তাহলে কত বছর লাগবে 50% হইতে? এই 5 কে 50 হইতে কত বছর লাগবে? 10 বছর। 10 বছর। তাহলে এখান থেকে আপনি মেন্টালি ক্যালকুলেট করতে পারতেন। ঠিক আছে, যেহেতু এটা কি রিটার্নের জন্য, তাহলে এটা আরেকটু মডিফাই করি। আচ্ছা আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে 45,000 টাকা। আমি যদি ইন্টারেস্ট আর প্রিন্সিপালের রেশিও পাই 1:3, তাহলে এই দুইটা যোগ করলে আমি কি অ্যামাউন্ট পাবো? অ্যামাউন্ট পাবো কিনা বলেন? অ্যামাউন্ট যদি পাই, হ্যাঁ সেটা কত, জি। অ্যামাউন্টটা কত? 45,000। 45। তাহলে এটা, হ্যাঁ এটা ভাগ করে দিব 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ পাবি কে? ইন্টারেস্ট আর প্রিন্সিপাল হইতেছে 2 ভাগ। তাহলে এটা 15,000, 30,000। হ্যাঁ 15,000 আর 30,000। তাহলে এখন যদি আপনি কি সিম্পল সূত্রটা ব্যবহার করেন, I is equal to PNR, ঠিক আছে? তাহলে আপনার দরকার কি n দরকার। তাহলে কি I বাই কত PR, I হইতেছে কত আপনার 15,000, আর P হইতেছে কত? আর কত? 5% বা 5%। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হবে? 2। আর পার্সেন্টেজ যদি আমি কি উঠাই দেই তাহলে কি উপরে কত হবে? 100। হ্যাঁ, উপরে 100। তাহলে 5 আর 2 এ গুণ করলে কত হইতেছে? 10। 10 কে যদি 100 কে ভাগ করি তাহলে কত হবে? 10 দ্বারা 10 ইয়ার্স। ঠিক আছে, বিষয়টা তাহলে কি সিম্পল? হিসাবটা কি সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ওকে ওকে। বারো নম্বরটা দেখেন, এ টোটাল অফ টাকা 1,200 is deposited into saving account for 1 year. Portion at 5% simple interest and the rest at 7% simple interest. If taka 72 was earned as interest, how much was
deposited at 5%. তাহলে টোটাল আপনার প্রিন্সিপাল কত? 1200 টাকা। এই টাকাটা কি দুইটা সেভিং বা স্কিম এসে কে দিতেছে? একটাকে কি দিতেছে? একটাতে x টাকা, আরেকটাতে কত? 1200 মাইনাস x। এই x এর রেটটা কত? 5%, আর এটা কত? 7%। 7%। এটা আপনার কমপক্ষে 7-8টা মেথডে হবে। আর ফাইনালি ইনভেস্টমেন্ট কত পাইছেন? ইন্টারেস্ট কত? 72 টাকা পাইছেন। এটা মিক্সার এলিগেশনে হবে, মিনিমাম স্যাটিসফ্যাকশনের মেথডে হবে। মিক্সার এলিগেশনে যদি হয়, এটা ওই রুলের যে আছে, ইকুয়েশন রুল আছে, ওটাতে করা যাবে। আচ্ছা, প্রথমে আমরা কি একটু নরমাল ভাবে করি এটা। তাহলে যদি প্রথমে যদি আমি কি 5% যদি কি, আচ্ছা রিকোয়ারমেন্ট যেটা সেটা আগে ধরে নেই। আচ্ছা, ডিপোজিট এট 5%, 5% কত সেটা বের করতে বলছে। তাহলে 5% আমরা কত ধরছি? x টাকা যদি ধরি, তাহলে এখন যদি আমি কি এটা যদি সাজাই, যেহেতু এটা কি 1 এর জন্য বলছে, তাহলে এটা আমরা কি পার্সেন্টেজ মেথডেই করতে পারবো। তাহলে 5% অফ x আর 7% অফ x। এই যে ইন্টারেস্ট হলো এখানে আর এখানে, এই দুইটা ইন্টারেস্ট মিলে কত হয়েছে? 72 টাকা। আচ্ছা, 5% মানে আপনার কি 5/100 ইন্টু x, 7 মানে হইতেছে 100। এটা একবারে লিখলেই ভালো হইতো। আচ্ছা, এই পাশে যদি আমি কি 100 দ্বারা গুণ করি, তাহলে কত হইতেছে? এখানে 5x। আর এখানে কত হইতেছে? 7 দ্বারা যদি 1200 কে গুণ করেন কত হয়? তাহলে -2x, -2x আর 8400 আর 7200 থেকে যদি বাদ দেই, তাহলে কত থাকবে? দুইশো মাথার থেকে ছেড়ে দেন। এই 84 আর 72-এর এই কত ডিফারেন্স কত? 1200 হয়। হ্যাঁ, 1200। তাহলে এক্স এর মান কত? 600। 600 টাকা। ঠিক আছে, এটা তাহলে কি সিম্পলি এইভাবে আমরা কি করতে পারি। তাহলে কি 600 টাকা সে 5% হারে রাখছিল, আর টোটাল কত ছিল? 1200। তাহলে এটাও কি, এটাও 600, এটাও 600। আচ্ছা, এটা যদি আমরা কি এলিগেশনে করতে চাইতাম, তাহলে কিভাবে করতাম? একটা কি 5% রেটে, আরেকটা কত? 7%। 7%। হ্যাঁ, আর এভারেজ কত হয়েছে? এভারেজ 4.5। 6.5 না 6% হবে। আচ্ছা দেখি, আপনার 72 কত টাকায়? 1200 টাকায়। যেটা 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, পার্সেন্টেজ। তাহলে কত? 12 যদি কত 72 কে ভাগ করি কত হয়? 6। দ্যাট ইজ কত? 6%। তাহলে কি 6%। এখানে এলিগেশন করলে কত হবে? এখানে 1 আর এখানে 1। তার মানে কি 1:1, কোয়ান্টিটি কি 1:1। তাহলে 2 এর মান যদি কত হয়? 1200 টোটাল, আর 1 এর মান কত? 600। আর এটাই যদি আপনি কি ইকুয়েশনে করতে চাইতেন, যেহেতু কি এটা রেটের জন্য অ্যাপ্লিকেবল না, কিন্তু এটার আরেকটা ফর্ম আছে কি ইকুয়েশন ফর্ম। ইকুয়েশন ফর্মটা কেমন? কোয়ান্টিটি 1 বাই কোয়ান্টিটি 2, এই দুইটা রেশিও কি, তারপরে কি করবেন?
দ্বিতীয়টার এভারেজ বা এখানে কি পার্সেন্টেজ মাইনাস এভারেজ পার্সেন্টেজ এ মাইনাস A1। তাহলে এখানে কি যদি জাস্ট আমরা কি মান বসাই দেই A2 এর মান কত, A2 এর মান হইতেছে দ্বিতীয়টার কথা বলতেছি, তাহলে কি 7%। আর এভারেজ কত, এভারেজ আমরা জানি এখানে কি 6% হয়েছে, 6%। এভারেজ কত 6%, আর A1 কত 5%। তাহলে এটা কি 1/1, তার মানে কি কোয়ান্টিটি 1:কোয়ান্টিটি 2 কত হইতেছে 1:1। সেম আগের মতো, জাস্ট কি 1200 কে এখানে 2 ভাগ করে দেন, তাহলে কি হবে 600। এলিগেশনের কি ইকুয়েশন ফর্মটা কি আপনাদের মনে আছে, এই মেথডটা কি মনে আছে? হ্যালো ভাই আমাকে আপনার এই ক্লাসগুলো ভাই আমি মিস করছিলাম মাঝে। আচ্ছা, এলিগেশন কিন্তু খুব মানে মজার একটা ইয়ে। এটা শুধু কি মিক্সারে ব্যবহার করা যায় তা না, এটা প্রায় অনেক চ্যাপ্টারে ব্যবহার করা যায়, এসটিডি তে ব্যবহার করা যায়, এখানে একটা দেখাইলাম, এভারেজে ব্যবহার করা যায়। আচ্ছা ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসটা দেখে নিন। আচ্ছা ভাইয়া। আচ্ছা 13 নাম্বারটা দেখেন, এটা আপনার কি এটা কয়েকবারই আসছিল, ঠিক আছে? একবার এটা কি মিস্টার বি দ্বারা আসছিল, আরেকবার আসছিল মিস্টার বারবারা, এই দুই নামে এটা আসছিল। হ্যাঁ, মিস্টার বি ইনভেস্ট টাকা 2400 in the national bank at 5%. How much additional money must she invest at 8% so that the total annual incomes will be equal to 6% of her inter-investment? আচ্ছা তাহলে কি মিস্টার বি কি করছে আপনার 2400 টাকা কি করছে 5% রেটে রাখছে, এটা নাকি 5% রেটে রাখছে। আর এরপরে কি করতে বলছে যে আরো কত টাকা রাখলে ফাইনালি তার কি হবে, এই ইনভেস্টের রেটটা কত হবে? 6%। হ্যাঁ 6% হবে। এটাও আপনার কি ওই এলিগেশনে করা যেত আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ইকুয়েশন দ্বারা করি। ইকুয়েশন দ্বারা যদি করি, সে প্রথমে কত টাকা রাখছে, যেহেতু এটা কি 1 এর হিসাব করা হয়েছে, এই জন্য আমরা কি এটা পার্সেন্টেজ মেথডে করে দিতে পারি। তাহলে 5% অফ 2400 প্লাস এরপর কি অ্যাডিশনাল মানির কথা বলছে, সেটা কত পার্সেন্ট আপনার সেই অ্যাডিশনাল মানিতে সে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 8% অফ এক্স। ধরে নেই সে ধরে নেই যে এক্স টাকা অতিরিক্ত রাখছে, সে এক্স টাকাতে 8% পাবে। আর ফাইনালি সে এভারেজ কত পার্সেন্ট পড়বে ইন্টারেস্টটা? 6%। কত টাকা? 2400 প্লাস হ্যাঁ 2400 প্লাস 6। তাহলে এখন 5% 2400 কত হয়? 10% কত? 240 120। 120। আচ্ছা এখানে আবার কি 8% চলে আসলো, এটা তাহলে আচ্ছা ঠিক আছে 8% যেহেতু করে ফেলছি রাখি। আচ্ছা আমাদের কি সব জায়গায় কি পার্সেন্টেজ আছে না? হ্যাঁ ভাই, সবগুলো পার্সেন্টেজ তো বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ বাদ দিতে পারি। তাহলে এখানে আপনার কত হইতেছে 5 মাল্টিপ্লাই কত 2400 আর 8x, আর এখানে কত 6 দ্বারা যদি কি
24 গুণ করেন আর এখানে কত হইতেছে 6x। আচ্ছা x আগে বাদ দেন, 8x থেকে 6x বাদ দিলে কত হবে? 2x 2x। এখানে বলেন এখানে 6টা 2400 আছে, এখানে 6টা 2400 আছে আর এখানে কি 5টা 2400 আছে, কটা থাকবে? শুধু 2400 থাকবে তো। শুধু 2400 টাকা। তাহলে x এর মান কত? 1200। তাহলে এডিশনাল মানি আপনার কত? 1200 টাকা। যদি 8% রাখে তাহলে এই ফাইনালি সে 6% ইন্টারেস্ট পাবে এভারেজ। ঠিক আছে, এটা এমনিতেই সিম্পল। তাহলে চাইলে অন্য কোনো মেথডও করতে পারেন। দেখেন 14 নাম্বারটা কি পাবেন কিনা দেখেন। আচ্ছা 24 নাম্বারটা দেখি। এ নোবেলিস্ট আর্নড টাকা 1 লাখ ফ্রম রয়্যালিটিস অন হার বুক। তাহলে 1 লাখ টাকা তার কি রয়্যালিটি পায় তার বই থেকে। আচ্ছা she paid 20% ইনকাম ট্যাক্স অন দ্য রয়্যালিটিস। তাহলে 20% সে কি করে এই ইনকামের উপরে ট্যাক্স দেয়। তাহলে she ইনভেস্ট টাকা 50k at one rate and the rest at a rate that was 1% lower, earning 6,100 টাকা annual interest on the two investment. What was the lower rate? আচ্ছা তাহলে কাহিনী কি বলছে, সে কত টাকা ইনকাম করে? 1 লাখ টাকা। এর মধ্যে যদি কি সে যদি 20% আপনার ট্যাক্স দেয় তাহলে কত টাকা থাকে? 80,000। 80,000 টাকা থাকে। এই 80,000 টাকায় সে আবার কি 50,000 টাকা কি করতেছে? কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতেছে? যে কোনো একটা পার্সেন্টেজে 1 রেট, এটা আমরা জানি না। আর তাহলে বাকি থাকে কত? 30,000। 30,000 টাকা বাকি থাকতেছে। এখন এটা যদি আমরা কি x ধরি আর লয়ার রেটটা কত হবে? এটার চেয়ে এটা কত পার্সেন্ট কম? 1% কম, -1। -1। কিন্তু রিকোয়ারমেন্টটা কি যে লয়ার রেট যেটা সেটা নাকি? জি ভাই। আচ্ছা যদি এটা হয় লয়ার রেটটা হয় তাহলে লয়ার রেটটা আমরা x ধরে নেব। তাহলে এটা কত হবে? x + 1। x + 1। এখন যদি এটা কি যদি আমরা কি ইকুয়েশনে সাজাই তাহলে এই 50,000। আচ্ছা ইয়ার একটু শব্দ হচ্ছে, হ্যাঁ নয়েজ হচ্ছে, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা একটু অফ রাখবেন, শুধু কথা বলার সময় অন রাখবেন। আচ্ছা তাহলে 50,000 টাকায় আপনার কত পার্সেন্ট রেট? x + 1 রেট। কত বছরের জন্য? 1 বছরের জন্য। যা এটা কি হ্যাঁ এটা তাহলে কি একবার পার্সেন্টেজ বলে দিলাম যেটা 1 বছরের জন্য, আর এটা পার্সেন্টেজ মেথডে আমরা করতে পারি। প্লাস কত? 30,000। এটা কত পার্সেন্ট রেট? x%। x পার্সেন্টেজ। আর ফাইনালি সে কত টাকা পাইতেছে? 6,100 টাকা পাইতেছে। তাহলে এই পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ যদি আমি উঠাই দেই তাহলে কি 1/100 দেওয়া লাগবে? যে 6,100-র সাথে সরাসরি গুণ করে দিলেও তো লেখা যায়। 6,100 টাকা সরাসরি গুণ করে কোথায় দিবেন? না, দুইটার নিচে যেহেতু 100 আছে, ওই 6,100-র সাথে 2টা শূন্য যোগ করে দিয়ে হ্যাঁ হ্যাঁ ইউর রাইট। এটা যদি বুঝেন তাহলে আমরা একবারই করতে পারি, আর না বুঝলে তো আর করতে পারবো না। অথবা এখানে যেহেতু কি
আপনার কি 1 বাই এটা কি 100 আসতেছে, 100 আসতেছে। হ্যাঁ, তাহলে কি এখানে আমরা কি 2 শূন্য কাটতে পারি, এটা যদি পার্সেন্টেজ উঠাই দেই এখানে কি 100 আসতেছে। আমরা সংখ্যাটা কি একটু ছোট করলাম আর কি, তাহলে এখানে কত হইতেছে 500 x, যদি এটা দ্বারা আবার কি x গুণ করে দেই 500, এখানে কত আসতেছে 2 শূন্য 2 শূন্য কেটে দেই, তাহলে কি 300x, 300x আর নাই। আর ফাইনাল হইতেছে 6100 টাকা। তাহলে আপনার কত হইতেছে 800x ইজ ইকুয়াল টু 6100 থেকে 500 বাদ দিলে কত হবে? 2 শূন্য 2 শূন্য আমরা কি কেটে দিতে পারি, তাহলে x ইজ ইকুয়াল টু কত 7%। তাহলে সে কি করতে হবে, লয়ারটা কি একদম বেরিয়ে গেছে নাকি, লয়ারটা তাহলে কি 7% রেটে রাখতে হবে। সিম্পল ট্রানজাকশন। আচ্ছা 15 নাম্বারটা একটু দেখেন। সাকিব and Labib individually borrowed different amount of money from a particular bank. Thank on the same day at rate of 20% simple interest. আচ্ছা তাহলে কি আপনার সাকিব আর কি লাবিব নাকি কোন একটা কি ব্যাংক থেকে কি করে আলাদা আলাদা অ্যামাউন্ট কি করে, আলাদা আলাদা অ্যামাউন্ট 20% সুদে আপনার কি করে লোন নেই। হ্যাঁ লোন নেয়। The total money paid by Sakib in 3 years as principal plus interest was the same amount Labib paid in 2 years as principal plus interest. Find the ratio of their individual loan amount. এখন তাদের কি লোন অ্যামাউন্ট চাইছে। এখন লোন অ্যামাউন্ট সাকিবের যদি আমরা কি এস ধরি, হ্যাঁ, আর লাবিবের যদি কি ধরি এল ধরি, তাহলে প্রশ্ন কি বলছে the total money paid by Sakib in 3 years. আচ্ছা অ্যামাউন্টটা আমাদের জন্য কি হয় ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল। প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা কি সাকিবের অ্যামাউন্টটা যদি বের করতে চাই, যেহেতু তারা কি 3 বছরে যত ইন্টারেস্ট দিছে সাকিব আর কি লাবিব সেটা কি 2 বছরের ইন্টারেস্ট যত দিছে আর কি অ্যামাউন্ট যত দিছে দুটো কি সমান। তাহলে এটা কি আমরা লিখতে পারি সাকিবের অ্যামাউন্টটা কত এস প্লাস কি লিখবো 3 বছরের জন্য কি 3i কি লিখতে পারি না পার্সেন্টেজ দেওয়া দরকার আছে? এটা কি লিখতে পারি, এটা কি আমরা কি বুঝি? জি ভাই, জি ভাই। হ্যাঁ, আর লাবিবের কি লাবিব প্লাস কত ইয়ার 2। আচ্ছা এটা ইয়া হবে না কারণ অ্যামাউন্ট তো সেম না। আচ্ছা সাকিব এটা আই কি চলে যাবে সাকিব এভাবে হবে না। আচ্ছা দেখি আচ্ছা সাকিবের যেহেতু আপনার ধরে নেই এটা হলো সাকিবের প্রিন্সিপাল না, সাকিবের প্রিন্সিপাল ধরছে। আর সাকিবের কত বছরে আপনার 20% নাকি 20% 20 বাই কত 100 এটা কত 3 বছর। তাহলে এটা হইতেছে সাকিবের অ্যামাউন্ট, আর এই সাকিবের অ্যামাউন্ট আর হইতেছে লাবিবের অ্যামাউন্টটা সমান। তাহলে লাবিবের আপনার প্রিন্সিপাল এল আর ইন্টারেস্টের জন্য আমরা লিখবো এল, এল এ হবে 20 বাই 100 2 ইয়ার। আচ্ছা এখন এটা কি লিখতে পারি, এটা কি বুঝতে পারছেন? এটা হইতেছে সাকিবের অ্যামাউন্ট
আর এটা হচ্ছে কি লাবিবের অ্যামাউন্ট, দুইটা অ্যামাউন্ট কি সমান। সাকিবের 3 বছরের অ্যামাউন্ট আর হইতেছে লাবিবের 2 বছরের অ্যামাউন্ট, দুটা কি সমান, এটা প্রশ্ন বলে দিচ্ছে। এটুকু কি বুঝি? জি ভাইয়া। এখন যদি কি যদি শুধু সিম্পলিফাই করেন তাহলে এটা কত হবে? আচ্ছা উভয় পক্ষে 100 দ্বারা মাল্টিপ্লাই, কত 10, এখানে 5 হচ্ছে, এখানে কত হইতেছে 5 হচ্ছে, তাহলে উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করি, তাহলে কি এখানে 5s প্লাস 3s, আর এখানে হইতেছে 5 দ্বারা গুণ করলে 5l প্লাস 2l, 8s আর হইতেছে 7l। তাহলে এখন তাদের অ্যামাউন্টের রেশিওটা কত হবে? s/l কত বলেন? 7:8। 7:8। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা সিম্পল ইন্টারেস্ট অনেকগুলো করলাম। ষোলো নাম্বার পারবেন, এটা আগে করা হয়েছে সেম টাইপ। 17 নাম্বারটা দেখি। এই ম্যাথটাও আপনার কি 2 নামে আসছে, হ্যাঁ, দাউদ আর ডেভিড, এই 2 নামে কিন্তু আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দাউদ 17 নাম্বারটা, হ্যাঁ, দাউদ এন্ড কি ডেভিড, Daud invested certain amount in 3 different schemes A, B, and C with the rate of interest 10% per annum, 12% per annum, and 15% per annum, respectively. আচ্ছা তাহলে আপনার দাউদ কি করতেছে? 3টা স্কিমে আপনার কি করতেছে? A, B, C অ্যামাউন্টে নাকি? একটা A অ্যামাউন্ট, হ্যাঁ, একটা B অ্যামাউন্ট আর একটা কি C অ্যামাউন্ট। এতে কত পার্সেন্ট রেট? 10, B তে কত? 12, আর C তে হইতেছে 15% রেটে আপনাকে ইনভেস্ট করতেছে 3টা স্কিমস। এখন if the total interest accrued in 1 year was টাকা 3,200 and the amount invest in scheme C was 150% of the amount invest in scheme A. আচ্ছা এতে তাহলে সে বছর শেষে কত পাইছে? টোটাল ইন্টারেস্টটা কত? 3,200 টাকা পাইছে, হ্যাঁ, একটাই 10%, একটাই 12%, একটাই 15%। এখন এই এবিসির মধ্যে একটা কি সম্পর্ক দিচ্ছে, সম্পর্ক কি ধরনের সম্পর্ক দিচ্ছে? The amount invested in scheme C was 150% of the amount invested in scheme A and 240% of the amount invested in scheme B. What was the amount invested in scheme B? তাহলে স্কিম বি তে কত ইনভেস্ট করছে সেটা বের করতে বলছে। এখন এ বি সি এর মধ্যে কি একটা সম্পর্ক দিচ্ছে, যে প্রথমে কার সাথে তুলনা করছে? এই সি এর সাথে, যে সি এর স্কিম আপনার এ এর কত পার্সেন্ট? 150%। 150। হ্যাঁ, তার মানে এ যদি কি হয় 100 হয়, তাহলে সি কত হবে? 150। 150 হবে। আবার বি আর সি এর মধ্যে আবার কি বলছে? এই সি বি তে কত পার্সেন্ট? 240%। হ্যাঁ 240%। তাহলে এখানে কি এই 150 আপনি কি যদি উল্টা করে লেখেন 240%, যেহেতু কি বি এর 240%, তাহলে সি এর 240% কম হবে নাকি? মাল্টিপ্লাইং ফ্যাক্টর যদি এটা বের করতে চাই তাহলে উপরে কত হবে? 100 আর নিচে কত? 240, 10%। এখন এটা যদি কি সিম্পলিফাই করেন, এটা সিম্পলিফাই করলে কত হবে? 5, এটা কত? 3 8 24, 4 দ্বারা কাটলে 25 আর 2, 500, সরি
5 দ্বারা মাল্টিপ্লাই করলে 125 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 62.5। তার মানে এ হইতেছে এত, বি হইতেছে এত, সি হইতেছে এই 62, সরি, এ হইতেছে 100, বি হইতেছে কত 62.5, আর সি হইতেছে কত 150। এভাবে একটু আমার কঠিন লাগে বা একটু সময় সাপেক্ষ লাগে, ঠিক আছে? তো এটা অন্যভাবে করতে পারি, ঠিক আছে? প্রথমে এ আর, হ্যাঁ হ্যাঁ, রেশিও বের করতে হবে। এখান থেকে আমরা কি এ বি সি রেশিও বের করতে পারতাম, এখন আমরা ডাইরেক্ট এটা রেশিওতে করি। তাহলে সি যদি হয় আপনার 100%, ধরি সি ইজ ইকুয়াল টু 100%, তাহলে সি আর এর মধ্যে যদি সম্পর্ক বের করতে বলছে তাহলে এটা কত পার্সেন্ট? 150% অফ এ। এটুকু কি বুঝি? এর চেয়ে সি কত 150% বেশি। এখন সি আর এ যদি আমি কি সমান করতে চাই, সি আর এ যদি সমান করতে চাই, তাহলে কি এর 150% দ্বারা কি করতে হবে? এর 150% বাড়াইতে হবে, অথবা কি 150% দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে কি আমি 150% কি করছি? দুইটা অ্যাডজাস্ট করার জন্য বাড়াই দিচ্ছি। বা এই ধরনের সম্পর্ক আপনার প্রশ্ন যেভাবে বলা আছে ঠিক ওইভাবেই লিখবেন। আবার এই সির সাথে কি বি সম্পর্ক কত বলছে? 240% অফ বি। আচ্ছা, এতটুকু কি বুঝি আমরা? এই সম্পর্কটা কি বুঝি? জি ভাইয়া। হ্যাঁ, ওকে। তাহলে সি যেহেতু কি আমি 100% ধরে নিই, 100% অফ সি, শুধু সি যে কথা, 100% অফ সি একই কথা, এটা আমরা অনেকবার দেখেছি। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কি পার্সেন্টেজ পার্সেন্টেজ চলে যাবে, শূন্য একটা চলে যাবে। তাহলে 10, 15, 24, এটা আপনার যদি সি ইস টু এ ইস টু বি এইভাবে যদি লিখতে চাই তাহলে কত হচ্ছে? পনেরো, 10 আর হইতেছে 24, এলসিএম কত? এলসিএম 120। হ্যাঁ, তাহলে 120 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, 10 দ্বারা ভাগ করলে তাহলে কত হবে? এলসিএম কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? আচ্ছা, এখান থেকে আমরা এখানে কি ডাইরেক্ট লিখতে পারি, না এটা কি আরো লাইন বাড়ায় লিখবো? একটু বললেন না কথা। ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এলসিএম যত হয়েছে অতকে কি সি এর সহগ দ্বারা ভাগ করবো, জাস্ট রেশিওতে বের করার জন্য। তাহলে 120 কে সি এর সহগ কত আছে? 10, 10 দ্বারা যদি ভাগ করি তাহলে সি এর মান হইতেছে 12। হ্যাঁ, আবার যদি কি 120 কে আপনার কি বি রেশিও মান বের করার জন্য যেহেতু 15 আছে, তাহলে কি 15 দ্বারা ভাগ করবো। 15 দ্বারা ভাগ করলে 4 × 60, 8 হবে, 8। আবার 120 কে আমার কি যদি 24 দ্বারা ভাগ করি তাহলে 24-এর 2 গুণ হইতেছে 12, 2 গুণ হইতেছে 24, তাহলে 5 হবে। এইটুকু যদি বুঝি তাহলে কত? সি এর মান 12, এ এর মান 8, আর বি এর মান কত? 5। 5। আচ্ছা, এখানে যদি এই এ এর মান 10%, একটু কি ফ্র্যাকশন চলে আসে না? 10% যদি বের করতে যায়, 8 এর মান 12%, একটু কি মানে সমস্যা হচ্ছে না? 12% বের করা, হিসাব করা কি একটু কষ্ট হয়? জি ভাই, 10 আচ্ছা, করি। রেশিও অ্যাডজাস্ট করলে মনে হয় আরো সহজে হয় এটা। হ্যাঁ, এটা তো ইয়ার রেশিও হইলো এখানে। তাহলে 10 দ্বারা গুণ করে দিই, 120, এটা কি 80, আর এটা কত 50। এখন তাহলে আপনার কি আছে? টোটাল ইন্টারেস্ট যেহেতু দেওয়া আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আপনার টোটাল ইন্টারেস্ট লিখি। আচ্ছা, 120 এর কত পার্সেন্ট? প্রথমে এরটা লিখি, এর কত? এর মান এটা
10% অফ 80। তারপরে বিটটা লিখি, বির কত 50% অফ 12। আর সিটটা লিখি, সিটটা কত 50% অফ 120। আর টোটালি সেটা কত হইতেছে 3200। আচ্ছা 10% কত হয় 8। এটা কি উল্টা লিখছি নাকি? আচ্ছা 50-এর আপনার 10% কত? 50-এর 10% কত? 50-এ 12% 6 হবে ভাইয়া। 6 হয়। আর হইতেছে এই 15% কত 120-এর? 18। 18। আচ্ছা এটা সাথে এক্স ধরে নিলে ভালো হইতো, হ্যাঁ, যেহেতু ইকুইভ্যালেন্ট করা লাগছিল। তাছাড়া যদি একটা করে হ্যাঁ, এইভাবে লিখে ওই যে ইকুইভ্যালেন্ট টু ওই সাইন দিয়ে হ্যাঁ। যদি এক্স না ধরে তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না। না তাহলে সমস্যা হচ্ছিল না, কিন্তু তাহলে কি এই লাইনটা শুধু করতাম, তাহলে শুধু আমরা কি এতটুকু করতাম, তাহলে এইটুকু আর লিখতাম না। ঠিক আছে, তাহলে জাস্ট এখান থেকে কি এতটুকু আসতো, কিংবা ভাই এতটুকু। ওইটা ধরেন ওই যে 3200 যে লেখা হয়েছে ওইখানেও যদি ইকুইভ্যালেন্ট টু দিয়ে 3200 লিখে দিই সেটাও কি ভুল হবে? ধরেন এখন তো ইকুয়াল দিয়েছেন, হ্যাঁ ওইখানে যদি ইকুইভ্যালেন্ট টু হ্যাঁ চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আরো ভালো হয়। ওটা আরো অ্যাডভান্স চিন্তা হয়েছে। ঠিক আছে, এটা লিখতে পারবেন অবশ্যই। এখন যেহেতু লিখেই ফেলছি, এটা ইকুইভ্যালেন্ট দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। যা লিখছি সমস্যা নাই, এক্স যদি না লিখি তাহলে কি ইকুইভ্যালেন্ট তো 3200 লিখতে পারবো। তাহলে এটা আপনার কত হইতেছে 32। 32। আর 32 ইজিক্যাল টু কত 3200। আবার কত আর মান বের করা লাগবে, বি এর মান, বি তে কত, বি এর মান 50। তাহলে কত হবে 32 হইতেছে 32 1000 কোন নাকি এটা, এটা বেশি লিখে গেছে। তাহলে 5000 হবে। হ্যাঁ 5000 হবে। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে 17 নম্বরটা কি বুঝতে পারছেন না আরেকবার রিপিট করব? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে। 18 নম্বরটা দেখেন, এটা পারবেন কিনা। পারা যাবে ভাইয়া। হ্যাঁ পারা যাবে, এটা পারবেন তো পারবেন, 2 লাইনেই পারবেন। 1 বছরে 12%, আড়াই বছর কত পার্সেন্ট হবে 30%। 30%। হ্যাঁ ওইভাবে হিসাব করবেন, এটা 3.5 বছরে কত পার্সেন্ট হবে 30%, আর 5% 35%। 35%। হ্যাঁ 2% পার্থক্য কত 40। ওকে। আচ্ছা 19টা আমরা পূর্বে যে 13 নম্বরের মতো সেম। 18 আনসার কি তাহলে 2000 হবে? মানে 200 হবে। হ্যাঁ। ফাইন্ড দ্য সাম বলছে, এটা কত আপনার 10% এনো, ফাইন্ড দ্য সাম, the simple interaction of certain sum of money for এত পার্সেন্ট এনো হবে এত less than the simple interaction। 2% এর মান 40, মানে 2 এর মান 40, তাহলে 100 এর মান ওইভাবে ধরতাম। হ্যাঁ ওইভাবে বের করবেন।
20 2000 2000 হলে আচ্ছা অ্যান্সার ইয়া দেওয়া নাই, একটু করেন, ঠিক আছে? আর ইয়া না হলে আমার সাথে কি আপনার ফ্রেন্ডশিপ কি অ্যাড আছে নাকি? না ভাই, আপনার গ্রুপে আছি, মানে আপনি পার্সোনালি নেই, পাঠাবো না। আচ্ছা ইয়া আচ্ছা ইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট বা একটা মেসেজ দিয়ে রাখেন, কোনো সমস্যা হলে ইয়ে হলে নক করবেন। অনেকে তো আমার স্টুডেন্টই না, এরপরেও তো নক করে। ঠিক আছে। আচ্ছা 19 নাম্বারটা 13 এর মতো সেম। আচ্ছা এটার অ্যান্সার হবে আপনার 56 কে। এটা লিখে নিতে পারেন, 56,000 হবে। হ্যাঁ 19 নাম্বার ভাইয়া। হ্যাঁ 19 নাম্বারটা, এটা 13 এর মতো সেম। হ্যাঁ, ওই এলিগেশন দিয়ে করা যাবে। হ্যাঁ আচ্ছা 20 নাম্বারটা যদি আমরা একটু দেখি, 20 নাম্বার কি বলছে? এ ম্যান deposits টাকা 1000 in a bank at 10% interest rate compounded annually for the first year. The rate increases to 15% in the second year. At the end of the second, the total amount including interest will become how much? আচ্ছা আপনার ডিপোজিট করে কত টাকা? প্রথমে 1000 টাকা সে ডিপোজিট করে, কত পার্সেন্ট ইয়াতে? 10% ইন্টারেস্টে। হ্যাঁ এটা প্রথম বছরের জন্য। হবে নাকি? হ্যাঁ 10% আপনার কি, তাহলে 10% যদি বাড়ায় তাহলে কি 11/10 হবে। এটা যদি সিম্পলি মাল্টিপ্লাইং ফ্যাক্টরিয়াল করতে চাই, এটা কি, এটা প্রথম বছরের আপনার কি অ্যামাউন্ট এতটুকু বের হবে। এরপরে কি বলছে? দ্য রেট ইনক্রিজ টু 15%। এই 10% থেকে এটা কত পার্সেন্ট করা হয়? 15% করা হয়। তাহলে 15% যদি করা হয় তাহলে কি উপরে হবে কত? 115, আর নিচে কত হবে? 100। এখন ফাইনালি বলছে যে কি ফার্স্ট ইয়ার, আর এই টোটালটা কত? টোটালটা হইতেছে 2 বছর। হ্যাঁ 2 বছর। এখন 2 বছর শেষে আপনার কি হবে? অ্যামাউন্ট কত সেটা বের করতে বলছে। এটা কি সিম্পলিফাই করলে কি আমরা অ্যামাউন্ট পাবো? জি ভাইয়া। হ্যাঁ ওকে, তাহলে এটা সিম্পলিফাই করে নেবেন। কম্পাউন্ড ইন্টারেস্ট কয়েকটা যে মেথড করা যায়, মাল্টিপ্লাইং ফ্যাক্টর অথবা কি এটাকে আপনার সাকসেসিভ পার্সেন্টেজে করতে পারতাম আমরা। এটা প্রথমে কত পার্সেন্ট বাড়ছে? 10%। তারপরে কত পার্সেন্ট বাড়ছে? 15%। তাহলে ফাইনালি আপনার এটা কত পার্সেন্ট বাড়ছে? ইফেক্টিভ কত পার্সেন্ট? আচ্ছা পার্সেন্টেজ ইউজ না করি, 100 3 2 2 দ্বারা যদি কাটি তাহলে কত হয়? 1.5। 10 আর 15 কত? 25 25। 25 এর সাথে আপনার যদি কত 1.5, 26.5 হ্যাঁ তাহলে অ্যাকচুয়ালি সেটা কত পার্সেন্ট বাড়ছে? এই 1000-এর এত পার্সেন্ট বাড়ছে। এটা একবারও করতে পারেন অথবা কি মাল্টিপ্লাইং ফ্যাক্টরে এইভাবে করতে পারেন, স্টেপ বাই স্টেপ। ভাইয়া, এই অ্যামাউন্টটাকে মানে 126% ধরলেও তো মানে হয় তাহলে। হ্যাঁ হয়, হ্যাঁ অবশ্যই এইভাবেই তো করবেন, যেহেতু আপনার অ্যামাউন্ট চাইছে। তাহলে আপনি তো এটা এইভাবে লিখবেন যে 100% এখানে কত? 1000। এইভাবে করতে পারেন অথবা মাল্টিপ্লাইং ফ্যাক্টর এখানে করতে পারেন, যেরকম ইচ্ছা আর কি, অনেক মেথডই হয়। আচ্ছা 21 নাম্বারটা কি না হয় না? An amount of money is invested in a saving account for 2 years. It increases by টাকা 420 in 2 years after annual compounding at the rate of 10% per year. What is the amount in টাকা invested initially? আচ্ছা 2 বছরের জন্য কি করে? আপনার একটা সেভিং অ্যাকাউন্টে ইনভেস্ট করে, এটা it increases by টাকা 420 in 2 years after annual compound.
এটা কম্পাউন্ড ইন্টারেস্টে বেড়ে কত হয়? 420 টাকা হয় 2 বছরে, ঠিক আছে? এটা রেট কত? কম্পাউন্ড ইন্টারেস্টের রেট কত? 10%। এখন এটা ইনিশিয়ালি কত ছিল সেটা বের করতে বলছে। তাহলে কিভাবে বের করবেন? ইচ্ছা করলে সাকসেসিভ পার্সেন্টেজে হ্যাঁ, সাকসেসিভ পার্সেন্টেজে করা যাবে। হ্যাঁ করা যাবে, বা মাল্টিপ্লাইং ফ্যাক্টরে করতে পারেন। সাকসেসিভ পার্সেন্টেজে এটা সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? মাল্টিপ্লাইং ফ্যাক্টরিতে একটু ঝামেলা হবে, বাট সাকসেসিভ পার্সেন্টেজে একদম ইয়ে হয়ে যাবে। তাহলে কি 10-এ যদি কি 2% বাড়ে তাহলে কত হয়? 21% হয় না? এটা কি আপনাদের মুখস্থ নাই? 10% যদি 2 বার বাড়ে সেটা কত পার্সেন্ট বাড়ে? হ্যাঁ 21%। 21%। তাহলে 21% কত? ইকুইভ্যালেন্ট হলো 420 আর 100%। হ্যাঁ 100% কত? হ্যাঁ 2000। আচ্ছা 22 নাম্বার আপনার কি বলছে? হাউ মাচ মানি উইল ইউ রিকোয়ার টু পে আফটার 1 ইয়ার ইফ ইউ borrow টাকা 40K at an annual interest rate of 8% compound year is 6 month every 6 month। আচ্ছা তাহলে আপনার কি বলছে যে 1 বছরের জন্য আপনার কি হয়? 1 বছরের জন্য 8%। হ্যাঁ 8%। এটা আপনার সাধারণত আপনার রেট এটা কি 1 বছরের জন্যই হয় নাকি? সাইকেলটা কত হয়? রেটটা 1 বছরের হয় নাকি? 1 বছরের, হ্যাঁ। হ্যাঁ বাট এখানে সাইকেলটা কত? 6 মান্থের 6 নাকি? মান্থ। হ্যাঁ তাহলে রেটটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে কিনা? জি ভাই। অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা আপনার কি কম্পাউন্ড ইন্টারেস্টে করা হয়েছে। যদি কম্পাউন্ড ইন্টারেস্টে করে হাউ মাচ মানি উইল ইউ রিকোয়ার টু পে। আচ্ছা তাহলে সে তার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হইতেছে 40,000 নাকি? এখন এটা সাইকেল যদি 6 মান্থের হয় তাহলে তার কত পে করতে হবে, তার মানে কি অ্যামাউন্ট কত সেটা বের করতে বলছে। তাহলে যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টরে যদি এটা করি তার ইনিশিয়াল অ্যামাউন্ট হইতেছে 40,000 টাকা, আর 6% যদি পারে তাহলে উপরে কত 104 আর নিচে কত 100 একবারে যদি লিখি। আবার কত হবে? এই অ্যামাউন্টটা 6 মাস পরে এত হয়েছে, 6 মাস পরে তারপরে আরো 6 মাস পরে সেটা কত হবে? 104/100 করেন, এটা সিম্পলিফাই করেন কত হয় বলেন? এর উপরে 26, নিচে 25। হ্যাঁ 2 শূন্য কাটেন। 104 স্কোয়ার করলে কত হয়? এটা কি বেস মেথডে দ্রুত পারেন? ভুলে গেছি। হ্যাঁ 4 কে লাস্টে ইউনিট প্লেসে কত আছে? 4 কে স্কোয়ার করবেন কত? 16। আর 104 এর কত বেশি? 4 বেশি, তাহলে কত হবে? 108। তাহলে 4 পূরণ আপনার কত? 108/16। 4/6 কত? 4/6 24 4 2 4/6 4 32। আচ্ছা তাহলে 43264 হইতেছে এটা, হ্যাঁ? তার কত টাকা পে করতে হবে? 43,264 টাকা পে করতে হবে। এটা কি আসছে? কেউ কি সিম্পলিফাই করছেন? এই কথা নাই কেন আপনাদের? আমার তো গলা শুকিয়ে যাইতেছে। জি ভাই, এটাই আসতেছে। আচ্ছা ওকে। আচ্ছা পরবর্তী পেজে তাহলে দেখেন। দেখেন টেস্ট নাম্বারটা কি পারবেন কিনা, এটা তো আস্তে আস্তে শেষ হয়ে গেছে, পেজ শেষ হয়ে গেছে। Mr. X has a investable amount of টাকা
1 lakh. He will invest the amount for 2 years. He has two options. He can invest at simple interest rate of 12% per annum. Alternatively, he can invest at compound rate of 10% semi-annually. Semi-annually মানে কি? 6 মাস, সাইকেলটা কত? 6 মাসে। Calculate the earning at two option and advise him. ভাই এটা পারা যাবে। হ্যাঁ, অবশ্যই পারবেন। 48% আর 40% হিসাব করে তো তার ডিরেক্টলি করা যায়। হ্যাঁ, 48%, 12, 12, 24, 48, এটা কিন্তু 48% হবে না অ্যাকচুয়ালি, সেমি মানে অ্যানুয়ালি 6, মানে হাফ ইয়ারলি আর সেমি অ্যানুয়ালি এক না ভাইয়া? হ্যাঁ একই, বাট হলো আপনার ইন টোটাল 48%। না মানে 12% যেটা ওটা তো অ্যানুয়াল হিসাব হবে, আর 10% যেটা ওটা সেমি অ্যানুয়ালি হিসাব করে, তাহলে হ্যাঁ 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 আচ্ছা। ঠিক আছে। তাহলে তাহলে 12% এটা শুধু 12% এর হিসাবই হবে, মানে 1 লাখের 12% হ্যাঁ 12% আপনার কত? 2 বছর কত হবে সেটা? 24%। 24,000। 24%। হ্যাঁ, আর 10%টা আপনার কি? 10%টা যদি 6 মাস হিসাব করি তাহলে এক মাসে কত, 6 মাসে কত হচ্ছে? 5%। 5% হইতেছে কিনা বলেন? ভাই 10% যেটা ওইটা তো 2 বছরের জন্যই। হ্যাঁ 2 বছরের জন্য, বাট এখানে সাইকেলটা কটা সাইকেল হবে 2 বছরের তাহলে জন্য? 4টা সাইকেল হবে। হ্যাঁ 4টা সাইকেল হবে, এখানে একটা, এখানে একটা, 2টা, 3টা, 4টা সাইকেল। তাহলে এখানে আবার 4টা সাইকেলে তাহলে তো 40%ই হচ্ছে 10% এরটা নাকি? না না 40% হবে কেন? এটা 20% 20% আর হবে এটা। 5% করে। না না এটা এরকম হবে না, আমি একটু বলি। যখন, আচ্ছা একটু নয়েজ হচ্ছে, একটু ইয়ে করেন। হ্যাঁ, আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা এই যে 10% রেটে রাখা হয়েছে, এটা কি আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ কম্পাউন্ড, হ্যাঁ হ্যাঁ। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি হয় তাহলে এখানে যদি আপনি কি 100 টাকা রাখেন, যদি আপনার কি হয়, যদি যে হিসাবটা ধরি 10%, তাহলে এখানে কি হবে? এটা 110 হবে তখন। 110 হবে। এখানে এসে আবার কি হবে? এই টোটাল অ্যামাউন্টেরই হবে 10%। হ্যাঁ, তো কত হবে? 121। এখন যদি আপনি 5% 5% এরকম হিসাব করেন তাহলে সেটা কিন্তু হবে না। এভাবে আপনি 20% বলতেছেন, সেটা হবে না। না আমি ওই মানে ওই কম্পাউন্ড রেট যেটা ওটা আর কি খেয়াল করি নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক। হ্যাঁ তাহলে এটা 10% মাল্টিপ্লাই। কম্পাউন্ড ইন্টারেস্টে 4 বার হিসাব করতে হবে আর কি। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আপনার এগুলা দেখবেন, হ্যাঁ 23-24 থেকে এগুলো সব পারার কথা। আমরা একটু ব্যতিক্রম একটা ম্যাথ 29 নাম্বার নিয়ে আলোচনা করি। A sum of money is borrowed and paid back into annual installment. Annual installment of টাকা 882 is allowing 5% compound interest. The sum borrowed was, আচ্ছা কি বলছে আপনার এখানে? একটা সাম অফ মানি আছে, হ্যাঁ এই সাম অফ মানি সে ধরেন x টাকা নিল, x টাকা নেওয়ার পরে এটা 5% কম্পাউন্ড, রেটটা কত? 5% কম্পাউন্ড। তাহলে 5% কম্পাউন্ড x এর এখানে কত হবে? এখানে বেড়ে প্রথম ইয়ারে কত হবে? x টা যদি 100% হয়, x plus 5%। হ্যাঁ x প্লাস বা 5% এটা বলতে পারে, x% 5% হয়। সে এখানে কি করে, এক বছর পরে সে কি করে, একটা ইনস্টলমেন্ট বা কি, সে একটা কিস্তি দেয় নাকি? জি, কিস্তি দেয়। সে কিস্তির পরিমাণ কত? 882 টাকা। 882 টাকা। ঠিক আছে, 882 টাকা এই x প্লাস 5% থেকে আপনার কি, হ্যাঁ 882 টাকা বাদ দিতে হবে। এই যে বাদ দিলাম, এই বাদ দেওয়ার অ্যামাউন্ট থেকে আবার এখানে কি আবার কত পার্সেন্ট বাড়বে? 5%। 5% বাড়বে। আর এখানে ফাইনালি কত হবে? 882 হবে। 882 হবে, কারণ যেহেতু কি দুইটা সমান কিস্তি দিতেছে।
ঠিক আছে, এটা হলো মূলত আপনার কি ডায়াগ্রাম। ঠিক আছে, এটা আমরা সহজে রেশিও মেথডে করতে পারি। রেশিও মেথডে আমরা যদি বলি যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট লেখা ঠিক না, প্রথমে সবসময় প্রিন্সিপাল লিখবেন, প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট। হ্যাঁ, যদি 5% হয় 5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। হ্যাঁ, তাহলে কি 21 বাই কত হবে? 20 হবে। 21টা কত? হ্যাঁ হ্যাঁ, অ্যামাউন্ট 21। আচ্ছা, এটা জায়গা একটু কম হয়ে গেল। আচ্ছা, তাহলে আপনার প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট হইতেছে 20:21। ঠিক আছে, এখন আরেকবার যদি আমরা করি যে প্রথমের দিকে যে আমরা কি বেসিক আলোচনা করছিলাম প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট, এটা যদি ফার্স্ট ইয়ারের জন্য হয়, হ্যাঁ এটা যদি ফার্স্ট ইয়ারের জন্য হয় আর এটা যদি সেকেন্ড ইয়ারের জন্য হয়, তাহলে এখান থেকে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে কিভাবে আসবো মনে আছে? স্কোয়ার করব। স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করলে কত হবে? 400। আর 21 কে স্কোয়ার করলে কত হবে? 441। 441। এখন প্রশ্ন বলছে না যে এটা কি আমার যে ফাইনাল যে অ্যামাউন্ট বের হয়েছে, এটা কি সে কিস্তি দিতেছে না তো লাস্টে 441 টাকা? প্রশ্ন বলছে 882 টাকা, বাট এখানে আমি ফাইনালে যে লাস্টে অ্যামাউন্ট পাইতেছি ঠিক অত টাকাই তো সে কিস্তি দিতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি উপরও কি উপরে কি আমরা প্রথম বছরে ধরছিলাম, তাহলে এখানেও কত 441 হওয়া উচিত, 21টাও কত হওয়া উচিত? 441 হওয়া উচিত। তাহলে কত দ্বারা গুণ করলে এটা 441 হবে? 21। 21 দ্বারা এখন 20 কে গুণ করলে কত হয়? 420, 441। 441। এখন এই ধরনের মেথডে আপনি যে কিস্তি মানে দিতেছেন, তার মানে কি টোটাল অ্যামাউন্টটা কি হইতেছে আস্তে আস্তে কমতেছে কমতেছে। এরকম যদি থাকে তাহলে আপনি প্রিন্সিপাল ধরবেন, এখানে যে প্রিন্সিপাল আছে এইটা, আর এটা কি পুরাটা ধরবেন, পুরাটা প্রিন্সিপাল ধরবেন। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আপনার কি বলা আছে? এই 441 এর মান কত? 882। 800। তাহলে কত ইউনিটের মান বের করতে হবে? টোটাল প্রিন্সিপাল কত? এই 400 আর হইতেছে 420, যোগ করলে কত হবে? 820। তাহলে 820 এর মান কত? এটার কয় গুণ? 1640। 1640। তার মানে আপনার টোটাল অ্যামাউন্টটা হইতেছে, সরি প্রিন্সিপাল হইতেছে কত? 1640 টাকা আপনি ধার নিয়েছিলেন বা লোন নিয়েছিলেন। ঠিক আছে, এটা আবার আরেকবার একটু ডায়াগ্রাম ইয়েতে দেখি। ঠিক আছে, তার মানে কি এক্স এর মান এখানে কত? এখানে এরকম একটু বসায় দেখবে। হ্যাঁ, 1640 থেকে এখানে কত বাড়ছে? 5% বাড়ছে। 5% বাড়লে কত হবে? একটু হিসাব করেন এখানে 82 টাকা। আপনার। হ্যাঁ, 82 টাকা যদি হিসাব করেন তাহলে কত হয়? 1700 কত? 1722 নাকি 1760? 1722। হ্যাঁ, 1722। 1722 থেকে আপনার এই বছর শেষে কত কিস্তি দিচ্ছেন? 882। 882 টাকা এখন মাইনাস করেন, কত থাকে? হুম, 840। হ্যাঁ, 840 টাকা থাকতেছে। ঠিক আছে, এই 840 এর টাকা আবার কত পার্সেন্ট বাড়বে? 5%। আবার সেটা কত হবে? 5% বাড়বে। হ্যাঁ, 5% বাড়লে সেটা এই 882 হবে। ঠিক আছে, মোটামুটি কি হিসাবটা কি বোঝা গেল? হ্যাঁ, জি ভাই। তাহলে এটা রেশিওতে করবেন, অন্য কোনো মেথডে করা দরকার নাই। এটা রেশিওতে যেহেতু আপনাকে 2টা লাইনেই হচ্ছে, জাস্ট এটা রেশিওতে শুধু বলে দিবেন। এই ম্যাথটা অনেক প্যারা দিত। আচ্ছা, এটা যদি 3 বছরের জন্য হতো তাহলে কিভাবে করতেন বলেন? 3 বছরের জন্য যদি হইতো তাহলে আবার কি? তাহলে আরো হ্যাঁ, এটা ঘন করতেন, ঠিক আছে।
এটা ঘন করতেন, ঘন করার পরে আপনার লাস্টে যে অ্যামাউন্টটা আসছে এখানে 3 বছরের, এটা সবগুলা কি করতেন, সমান Adjust. করতেন। হ্যাঁ, অ্যাডজাস্ট করে সমান করতেন। আর প্রিন্সিপাল কি হইতো, এই পাশে যতগুলা থাকতো ওই অ্যাডজাস্ট করার পরে সবগুলা প্রিন্সিপাল হইতো। ঠিক আছে, এটা ওই 3 বছরের জন্য আসতে পারে সামনে, এখনো মনে হয় আসে না এটা। কিস্তির জন্য এটাও থাকে, ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। অন্য সবগুলা পারার কথা, যদি না পারেন তাহলে আমাকে কাইন্ডলি নক করবেন। আর ভাইয়া ওই 18 তারিখে তো রিটেন আছে, তো এই কয়দিন কি করব যদি একটু সংক্ষেপে বলতেন। এখন 18 তারিখে যদি আপনার থাকে, তাহলে বাড়তি কিছু এই টাইমে পড়ার দরকার নাই। ঠিক আছে, যেগুলো আপনি পড়ছেন বা যেগুলো আপনি পারেন, ঠিক আছে, যেগুলোতে আপনার কি স্ট্রং জোন, ওইগুলা একটু রিভিশন করবেন। ঠিক না, আছে, মানে নতুন ম্যাথ আপনি যে এই মানে ক্লাসে এতদিন যা করেছেন এইগুলা সবই করবো, নাকি ওই যে টপিক ওয়াইজ অনেকে বলে যে ফ্যাকাল্টি ধরে ইয়া করতে, ওইগুলা করবো আর কি? মানে কেমন ওইগুলা করে ইয়া না করবো? না, এটা সম্পূর্ণ আপনার ভুল টিপস দিছে। ঠিক আছে, আপনার যদি টপিক ওয়াইজ বা কে প্রশ্ন করবে, এখন তো দেখছেন রিসেন্টলি যে সবগুলা কি আপনার যে কোনো প্রশ্নের প্যাটার্ন কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কি আপনার বেসিক থেকে আপনার কি হইতেছে, হুম। প্রশ্ন হইতেছে। ঠিক আছে, আপনি যদি কি অধ্যায় ভিত্তিক আপনি যদি প্রিপারেশন নিয়ে যান, তাহলে কি লাস্টে ধরাই খাবেন। অধ্যায় ভিত্তিক প্রশ্ন কমন নাও পড়তে পারে। ঠিক আছে, এই জন্য আপনার যে কটা চ্যাপ্টার দেওয়া আছে, স্কোয়ার থেকে যে কটা দেওয়া আছে, এগুলা ইয়াতে আপনার সবগুলা টাইপ এখানে দেওয়া আছে। যে টাইপ গুলা কি আপনার আসছে অথবা কি সামনে আসতে পারে, সেই টাইপ গুলো কি এখানে আপনার ইনক্লুড করা আছে। তো আপনি শুধু কি এইগুলা একটু দেখে যাবেন, যেগুলা কি একটু মনে হইতেছে যে চোখের বলাতে আমি পারবো না, ওইগুলা একটু প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আর আর হইতেছে ওই, হ্যাঁ, ফ্যাকাল্টি বেস কখনো প্রিপারেশন নেবেন না, চ্যাপ্টার ওয়াইজ দিবেন না। আপনার যে কটা চ্যাপ্টার সিলেবাসে আছে মোটামুটি আসে, ওইগুলো সবগুলো চ্যাপ্টারে আপনি দেখে যাবেন। আর ভাইয়া ওই মানে মানে জ্যামিতি তো মনে হয় সবার শেষে করাবেন, তো ওইটা কি জ্যামিতিকে 18 তারিখের আগেই আমাদের হবে কমপ্লিট নাকি, বা এটা কি আচ্ছা, কোনোভাবে 18 হবে? তারিখের, হ্যাঁ 18 তারিখের আগে আপনার কটা ক্লাস পাইতেছেন? আমি আর হয়তো কটা আছে, 4টা চ্যাপ্টার আছে, 4টা ক্লাসই নিব আর কি। 7 চলতেছে না, 8 9 10 11 4টা আছে, 4টা ক্লাসই নিব। 4টা ক্লাসে কি আপনার 18 তারিখে শেষ হয়? একটু ক্যালেন্ডার আমার দেখে তো বলেন। নেক্সট উইকে তো 2টা ক্লাস, এই উইকে তো আর হবে না। নেক্সট উইকে 2টা ক্লাস, পরের উইকে 2টা, মনে হয় 16। নেক্সট উইকে হলো কয় তারিখের মনে পড়ে? দাদা 4টা ক্লাসই হয়। 4টা ক্লাসই হয় না? জি। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে শিট শেষ দেবো। আর যদি প্রবলেম থাকে তাহলে আমাকে নক করবেন। যদি শেষ হয় তাহলে শেষ করে দেবো, হ্যাঁ। আর যদি জ্যামিতি যদি দরকার হয়, তাহলে পরীক্ষার আগে এক্সট্রা ক্লাস আমি দিয়ে নেবো আপনাদের সবাইকে ওইটা হলে জানায়। একটু ভালো হইতো, মানে জ্যামিতিতে আসলে একটু ঝামেলাই আছে, ওটা মিলাইতেই পারতেছি না কোনোভাবে, যদি জ্যামিতি টামিতি চলে আসে। তো যদি মানে একটা এক্সট্রা ক্লাস মানে ইয়ার বাইরে আপনি নিতেন তাহলে ভালো হতো। আর যদি মনে করেন যে এভাবে শেষ করবেন, তো আপনার ইচ্ছা আসলে। আচ্ছা ঠিক আছে, এখনো যেহেতু আপনার সময় আছে 18 তারিখ পর্যন্ত, ঠিক আছে, আমার যদি মনে করি যে এখানে 5টা ক্লাস লেগে যাইতেছে, ঠিক আছে, তাহলে আমি হয়তো আপনার বিকাল টাইমে বা টাইমে একটা ক্লাস বেশি দিয়ে নেবো, হ্যাঁ। মানে যেহেতু জ্যামিতিতে প্রবলেম আছে অনেকের থাকে আর কি, কারণ তাহলে জ্যামিতিটা আগে শেষ করে দাও। বা একটা একটা দুইটা যদি বাড়তি ক্লাসও লাগে, আমি 18 তারিখের আগে আমি কথা দিলাম আমি শেষ করে দেবো। ঠিক আছে, পুরো লেকচার শিটটা শেষ করে দেবো। থ্যাংক ইউ হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।